अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्यतु देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भवेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोक भक्तिर्भवति नैष्ठिकी। परमानंद माधव श्री चैतन्य ईश्वरनाम। हरि ओम तत्सत हरि ओम तत्सत हरि ओम तत्सत। शुद्धि भक्तबृंद आमरा गुरु गौरांगेर आशीर्वाद निये श्रील प्रभुपादजीर आशीर्वाद निये धाराबाहिक भावे एकटी कोर्स अध्ययन करछि। इस्कन हरिनाम दीक्षार ग्रंथ अध्ययन कोर्स। এই কোর্সে মূলত আমরা হরিনাম দীক্ষার জন্য যে ন্যূনতম 5টি গ্রন্থ অধ্যয়ন করতেই হয় সেই 5টি গ্রন্থ সম্বন্ধে পড়াশোনা করছি। প্রথম গ্রন্থ হয়ে গেছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনীয় শিক্ষা দুটো ক্লাসে। তৃতীয় চতুর্থ ক্লাসে যুগাচার্য শ্রীল প্রভুপাদ। পঞ্চম ক্লাস থেকে 22তম ক্লাস পর্যন্ত শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায় 18টা ক্লাসে সম্পন্ন হয়েছে। 23 নম্বর ক্লাস থেকে 3 নম্বর গ্রন্থ চালু হয়েছে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ। আজ 33তম ক্লাস, একাদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ। এখানে সর্বমোট 39টা শ্লোক আমরা আজকের অধ্যয়ন করব। যারা ধারাবাহিকভাবে এই কোর্সটি করতে চান আপনারা ইউটিউবে প্লে লিস্টে গিয়ে ইস্কন হরিনাম দীক্ষার গ্রন্থ অধ্যয়ন কোর্স প্লে লিস্টে ধারাবাহিকভাবে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 এইভাবে ধারাবাহিকভাবে আপনারা শ্রবণ করে এই কোর্সটি সম্পন্ন করতে পারেন। প্রবেশ করছে একাদশ অধ্যায় শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ। সুত গোস্বামী বলছেন, অনর্তান সৌপব্রজ্য শ্রীধ্বাঞ্জন পদান স্বকান দধমোদরবরং ত্বেষাং বিষদং সময়ন্নিব। সুত গোস্বামী বললেন, তিনি মানে শ্রীকৃষ্ণ আনর্তদের দেশে মানে দ্বারকাতে তার অতি সমৃদ্ধশালী মহানগরীর প্রান্তে উপস্থিত হয়ে তার আগমন বার্তা ঘোষণা করে যেন সেই দেশবাসীর বিষণ্ণতার
বিষণ্ণতা প্রশমনের জন্যই তার মঙ্গল শঙ্খটি ধ্বনিত করলেন। তিনি দ্বারকায় তার অতি সমৃদ্ধশালী মহানগরী দ্বারকা নগরী তার প্রান্তে উপস্থিত হয়ে এবার দ্বারকায় প্রবেশ করবে। তার আগমন বার্তা, তিনি যে এসে পৌঁছেছেন দ্বারকায়, সে আগমন বার্তা ঘোষণা করে যেন সেই দেশবাসীর বিষণ্ণতা, এতদিন কৃষ্ণ ভগবান ছিলেন না দ্বারকাতে, তিনি ছিলেন কোথায়? না হস্তিনাপুর। ধর্মযুদ্ধের জন্য পঞ্চপাণ্ডবদেরকে তার তাদেরকে প্রতিষ্ঠিত করে ধর্ম প্রতিষ্ঠা করে তিনি এখন দ্বারকায় প্রবেশ করছেন। তাই বলছে তাদের যেহেতু এতদিন তাদের কাছে ভগবান ছিল না, তাই দ্বারকাবাসীর খুব বিষণ্ণ মন, সেই বিষণ্ণতা কমানোর জন্য ভগবান কৃষ্ণ তার মঙ্গল শঙ্খটা বাজালেন। ভগবান কৃষ্ণের মঙ্গল শঙ্খের নাম কি? পাঞ্চজন্য শঙ্খ। ওটি বাজালেন দ্বারকার নগরের ঢোকার আগে। শ্রীল প্রভুপাদজি কিছু বলছেন, আমরা দেখব। প্রিয়তম ভগবান কুরুক্ষেত্র যুদ্ধের কারণে সমৃদ্ধশালী রাজধানী দ্বারকা থেকে দীর্ঘকাল অনুপস্থিত ছিল, দ্বারকায় ছিল না। তার ফলে সেখানকার সমস্ত অধিবাসীরা তার বিরহে বিষাদ আচ্ছন্ন। ভগবান যখন পৃথিবীতে আসেন তখন তার নিত্য পার্ষদেরাও তার সাথে আসে। ঠিক যেমন রাজার অনুচরেরা সবসময় রাজার সাথে থাকে, ভগবানের এই সমস্ত পার্ষদেরা হচ্ছে নিত্য মুক্ত আত্মা। ওরা বদ্ধ আত্মা নয়, মুক্ত আত্মা। আমরা বদ্ধ আত্মা। এবং ভগবানের প্রতি তাদের গভীর অনুরাগ, সেই জন্য তারা এক পলকের জন্য ভগবানের বিরহ সহ্য করতে পারে না। আর আমরা তো যুগ যুগ ভগবানকে বাদ দিয়ে দিব্যি কাটিয়ে দিচ্ছি। আমরা বদ্ধ জীব আর ওনারা মুক্ত জীব, ভগবানের পার্শ্বদ। তারা একটা নিমেষও ভগবানকে ছাড়া থাকতেই পারে না। তাই দ্বারকা নগরীর অধিবাসীরা বিষাদাচ্ছন্ন ছিলেন এবং তারা যে কোনো মুহূর্তে ভগবানের আগমনের প্রত্যাশা করছিল। যে কোনো মুহূর্তে ভগবান আসতে পারে, আমাদের কাছে ফেরত আসবেন। তাই মঙ্গল শঙ্খের আগমন সূচক ধ্বনি বিষাদ প্রশমিত করে। ভগবান কৃষ্ণ যেই মঙ্গল ধ্বনি বাজালো, সবাই শুনতে পেল, হ্যাঁ তার মানে ভগবান এসে গেছে। বিষাদ কমে গেল, তাদের হৃদয়ে উৎসাহের সঞ্চার হলো। তারা সকলে তাদের মাঝখানে ভগবানকে দর্শন করতে উৎসুক হলেন, কখন ঢুকবেন ভেতরে ভগবান। এবং তারা সকলে তাকে যথাযথভাবে স্বাগত জানানোর জন্য তৎপর হয়েছিলেন। এইগুলো ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেমের লক্ষণ। স্বতঃস্ফূর্ত প্রেম মানে স্বাভাবিকভাবে প্রেমের বশত ভগবানকে স্বাগত জানাতে যাচ্ছে। কেউ ফুল নিয়ে, কেউ প্রদীপ নিয়ে, কেউ চামর নিয়ে, কেউ ময়ূর পাখা নিয়ে স্বাগত জানাচ্ছে। শুভ্র শুভ্র স্ফীতধর শঙ্খ, সাদা ফোলা সুন্দর শঙ্খ পরমেশ্বর ভগবানের করকমলে, মানে হাতে, ভগবান হাত দিয়ে ধরে আছে শাঁখটা, করকমলে বিধৃত হয়ে তাঁর দ্বারা ধ্বনিত হলো। ভগবান হাতে ধরে শাঁখটা বাজালেন। সুন্দর সাদা শাঁখ, তার অপ্রাকৃত অধর ওষ্ঠের স্পর্শে ভগবান কৃষ্ণের অধর মানে ঠোঁট স্পর্শ করেছে শঙ্খটা, সেটা রক্তিমাভ হয়ে উঠেছিল। সাদা শাঁখটাও যেন লাল রক্তের মতো হয়ে উঠল ঠোঁটের স্পর্শে। তখন মনে হচ্ছিল একটা শুভ্র রাজহংস যেন রক্তিমাভ কমল দলের মৃণাল মধ্যে উচ্চ রবে খেলা করছে। যেন মনে হচ্ছে একটা রাজহাঁস, লাল যে পদ্ম, রক্তিমাভ কমল দল, লাল পদ্মের মধ্যে সাদা রাজহাঁস খেললে যেমন লাগে, ঠিক তেমনি ভগবানের হাত লাল, আবার ঠোঁট লাল, আর মাঝখানে শাঁখ সাদা, যেন মনে হচ্ছে লাল পদ্মের মধ্যে রাজহাঁস খেলছে। শ্রী প্রভুপাদজি কিছু বলছেন, ভগবানের অধর স্পর্শে শ্বেত শঙ্খের রক্তিমা পারমার্থিক মাহাত্ম্য ব্যঞ্জক। ভগবান পূর্ণ চিন্ময়,
এবং জড় হচ্ছে সেই চিন্ময় অস্তিত্ব সম্বন্ধে অজ্ঞানতা। প্রকৃতপক্ষে চিন্ময় জ্ঞানের আলোকে জড় বলে কোনো বস্তু নেই, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের ফলে তৎক্ষণাৎ এই চিন্ময় জ্ঞানের আলোক প্রকাশিত হয়ে যায়। সমস্ত অস্তিত্বের প্রতিটি অনুপরমাণুতে ভগবান আছেন, প্রত্যেকটা অনুপরমাণুর ভেতরে কৃষ্ণ পরমাত্মা আছেন, এবং তিনি যে কোনো ব্যক্তির কাছে তার উপস্থিতি প্রকাশ করতে পারেন। যেমন প্রহ্লাদ মহারাজকে বাবা জিজ্ঞাসা করছিল, হিরণ্যকশিপু তোর বিষ্ণু কি এই পিলারে আছে? হ্যাঁ, তিনি প্রত্যেকটা এই বিশ্বের প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে আছেন। তো স্তম্ভ তো অনুপরমাণু দিয়েই তৈরি, ওর মধ্যেও আছেন আমার বিষ্ণু। কই দেখি তোর বিষ্ণু আছে বলে পিলারটা ভাঙছে, তখন ভগবান বেরোচ্ছে। তাই যে কোনো ব্যক্তির কাছে তার উপস্থিতি তিনি প্রকাশ করতে পারেন। ভগবানের প্রতি প্রগাঢ় প্রেম, গাঢ় প্রেম, আমাদের সবসময় চেষ্টা করতে হবে ভগবানের প্রতি প্রেমটা কী করে গাঢ় হয়। সেই জন্য হাতে নাতে কৃষ্ণ সেবা বেশি বেশি করতে হবে। যে যত বেশি কৃষ্ণ ভগবানকে আরতি করছে, শৃঙ্গার করছে, ভোগ নিবেদন করছে, হাতে নাতে তুলসী দিচ্ছে, জল সেবা দিচ্ছে, সে তত সম্বন্ধটা গাঢ় করে নিচ্ছে। আর যে যত দূরে দূরে আছে তার সম্বন্ধটা তত আলগা ভগবানের সাথে। এই জন্য আমাদের সময়ের সদ্ব্যবহার করতে শেখা উচিত। যত বেশি বেশি আমরা কৃষ্ণের সান্নিধ্যে থাকব, সেটা কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণের সেবা, কৃষ্ণের যত্ন করা, সব কিছু এগুলোর মাধ্যমে আমরা সময়ের সদ্ব্যবহার করতে পারি। যত বেশি বেশি কৃষ্ণ ভাবনায় থাকব, তত কৃষ্ণের সাথে আমার সম্বন্ধটা গাঢ় হবে। তাই ভগবানের প্রতি গাঢ় প্রেম আর ভক্তির দ্বারা, অর্থাৎ ভগবানের চিন্ময় সান্নিধ্যের ফলে সব কিছুই ভগবানের হস্ত ধৃত শঙ্খের মতো চিন্ময় রক্তিমা প্রাপ্ত হয়। সাদা শাঁখটি যেমন লাল হয়ে গেল, চিন্ময় রঙে রঙিত হয়ে গেল, ঠিক তেমনি আমরাও যদি যত বেশি কৃষ্ণ নাম, কৃষ্ণ লীলা, কৃষ্ণ স্মরণ করব, কৃষ্ণ সেবা পূজা করব, তত বেশি আমরাও ওই সাদা শাঁখের জায়গায়, সাদা শাঁখটা যে লাল হয়ে গেল, আমরাও জড় জগতে থেকেও আমরা চিন্ময় আনন্দ আস্বাদন করব। এবং পরমহংস বা পরম বুদ্ধিমান যারা খুবই বুদ্ধিমান ব্যক্তি, তারা চিন্ময় আনন্দরূপ জলে ভগবানের পাদপদ্মরূপ পদ্মের দ্বারা নিত্য অলঙ্কৃত হয়ে কলহংসের মতো ক্রীড়া করেন। যারা বুদ্ধিমান তারা বেশি 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 কৃষ্ণ সান্নিধ্যে, কৃষ্ণ স্মরণে, কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ সেবা, কৃষ্ণ মন্দিরে যাওয়া, কৃষ্ণের সেবা পূজা করা, কৃষ্ণের ধামে যাওয়া, সর্বক্ষণ কৃষ্ণ স্মরণে তারা থাকে, কৃষ্ণের সেবায় ব্যস্ত থাকে। তারা হচ্ছে জগতের সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি। তারাই হচ্ছে নিজের সবচাইতে উন্নতি করে নিচ্ছে, নিজের জীবনের সবচাইতে মঙ্গল তিনি করে নিচ্ছেন, যিনি প্রতিটা মুহূর্ত কৃষ্ণ চিন্তায় নিজেকে ব্যস্ত রেখেছেন। আর যিনি নিজেকে প্রতিটা মুহূর্ত কৃষ্ণ ভক্তদের নিন্দায় ব্যস্ত রেখেছেন, তিনি হচ্ছেন সবচাইতে মূর্খ ব্যক্তি এই জগতে। অর্থাৎ তার সমস্ত ভক্তি সে নিজেই ক্ষয় করে দিচ্ছে কৃষ্ণ ভক্তের নিন্দার দ্বারা। নিজের সমস্ত ভক্তির উপার্জনগুলো নিজেই খরচা করে দিচ্ছে ভক্ত নিন্দার দ্বারা, বৈষ্ণব অপরাধের দ্বারা। এই জন্য বৈষ্ণব অপরাধ থেকে সাবধান হতে হবে, সাধু নিন্দা থেকে সাবধান হতে হবে। সাধু নিন্দা হলেই কানে আঙুল দিয়ে চাপা দিয়ে সেখান থেকে চলে যেতে হবে। আর যদি বুদ্ধি যুক্তি থাকে, তাহলে যুক্তি দিয়ে তাকে অপরাধ থেকে আটকানোর করার চেষ্টা করা উচিত। কিন্তু যিনি বুদ্ধিমান, তিনি নিরন্তর ভগবানের গুণমহিমা, গুরুদেবের গুণমহিমা, প্রতিটা বৈষ্ণবের গুণমহিমা কীর্তন করে চলেন। পরের শ্লোকে বলছে, সংসারের মহাভয় বিনাশক সেই শঙ্খ নিনাদ শুনে, শঙ্খের শব্দ সংসার ভয় নাশ করে।
আর তার উপরে যদি সেটা ভগবানের শঙ্খ হয়, ভগবান যদি নিজে বাজান, তাহলে সংসার ভয় আর থাকে? মন্দিরে যখন মঙ্গল শঙ্খ বাজে, শঙ্খধ্বনি যত দূর যায় তত দূর কোনো নেগেটিভ এনার্জি কাজ করতে পারে না, কোনো আসরিক শক্তি কাজ করতে পারে না, তত দূর জীবাণুমুক্ত হয়ে যায়, তত দূর সবার হৃদয়ে ভক্তি জাগ্রত হয়, তত দূর সবার হৃদয় থেকে এই জড় জগতের ভয় কেটে যায়। সংসারের মহাভয় বিনাশক সেই শঙ্খ নিনাদ শুনে সকল ভক্তবৃন্দের রক্ষাকর্তা পরমেশ্বর ভগবানকে দর্শনের বহু প্রতীক্ষিত বাসনায় দ্বারকাবাসী সকলেই তার প্রতি দ্রুত ধাবিত হলেন। কি বলছে? সকল ভক্তবৃন্দের রক্ষাকর্তা আমাদের ভগবান, তাকে দর্শন করার জন্য, যে আমাদের রক্ষা করে তাকে দর্শন করতে ছুটে যাবে না মানুষ? সেই তাকে দর্শনের বহু প্রতীক্ষিত বাসনায় দ্বারকাবাসী সকলেই তার প্রতি দ্রুত ধাবিত হলেন। সবাই ছুটে যাচ্ছে, আমাদের রক্ষাকর্তা, নিয়ন্তা, পতি, স্বামী, প্রভু, আমাদের ভর্তা, কর্তা, বিধাতা, তাকে দর্শনের জন্য ছুটে যাচ্ছে। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। যে কথা পূর্বেই বলা হয়েছে, ভগবান কৃষ্ণের সময় দ্বারকার নাগরিকেরা সকলেই ছিলেন মুক্ত জীব। দ্বারকাবাসীরা আমাদের মতো বদ্ধজীব নয়, মুক্ত জীব ওরা। তারা ভগবানের পার্ষদ রূপে ভগবানের সঙ্গে সেখানে এসেছেন। যদিও চিন্ময় সান্নিধ্যের ফলে তারা কখনো ভগবানের থেকে বিচ্ছিন্ন ছিলেন না, তবু তারা সকলে ভগবানকে দর্শন করার জন্য অত্যন্ত ব্যাকুল ছিলেন। দেখুন, ভগবান দ্বারকায় নেই, এই লাইন থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে আছে। ভগবান দ্বারকায় নেই, হস্তিনাপুরে আছে। কিন্তু প্রভুপাদ লাইনে বললেন, যদিও তারা ভগবানের থেকে বিচ্ছিন্ন নয়, তবুও যেহেতু ভগবান এসছে তাই দেখার জন্য আকুল। তাহলে প্রভুপাদ কেন বললেন যে তারা বিচ্ছিন্ন নয়? কারণ তারা তাদের সামনে ভগবানকে দেখতে পাচ্ছে না ঠিকই দ্বারকাতে, কিন্তু তারা নিরন্তর কৃষ্ণ স্মরণ করে দিন কাটাচ্ছে। কবে কৃষ্ণ আসবে, কবে কৃষ্ণ আসবে। কৃষ্ণ স্মরণের মাধ্যমেও কৃষ্ণ সান্নিধ্য তারা লাভ করছে। তাই আমরাও এই মুহূর্তে কৃষ্ণকে দেখতে পাচ্ছি না সামনে, কিন্তু কৃষ্ণ নাম, কৃষ্ণ লীলা, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ সেবা, কৃষ্ণ কথা, এগুলোর দ্বারা আমরা তাঁর সান্নিধ্য অনুভব করছি। কৃষ্ণ যে আমাদের থেকে দূরে আছে আমরা বুঝতেই পারছি না, হরি কথার মধ্যে আছি বলে, হরি নামের মধ্যে আছি বলে। এবং দ্বারকাবাসীও এক সময় কৃষ্ণকে দর্শন পেল। আমরাও এইভাবে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ সেবা পূজার মাধ্যমে তার সঙ্গ করতে থাকলে একটা সময় আসবেন তখন কৃষ্ণ মঙ্গল শঙ্খ বাজিয়ে আমাদেরকে দর্শন দেবেন, ঠিক দ্বারকাবাসীদের যেমন দর্শন দিলেন। বোঝা গেল? তারা সকলে ভগবানকে দর্শন করার জন্য অত্যন্ত ব্যাকুল ছিলেন। শ্রীকৃষ্ণ গোচারণে গেলে বৃন্দাবনের গোপ বালিকারা যেভাবে কৃষ্ণের কথা চিন্তা করতেন, ঠিক তেমনি কুরুক্ষেত্র যুদ্ধে যোগদান করার জন্য শ্রীকৃষ্ণ যখন দ্বারকা থেকে দূরে ছিলেন, তখন দ্বারকাবাসীরা সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতেন। দেখুন, যেটা আমি ভেঙে বলে দিলাম সেটা পরক্ষণে প্রভুপাদজি বলছে। দ্বারকাবাসীরাও ওই ব্রজ গোপ বালিকাদের মতো কৃষ্ণ যখন গরু চড়াতে যেত, বালিকারা সব চিন্তা করতো, সারাদিন কৃষ্ণ চিন্তা করতো। একইভাবে কৃষ্ণ দ্বারকা থেকে হস্তিনাপুরে গেছে, দ্বারকাবাসীরা নিরন্তর কৃষ্ণ চিন্তা করত। একইভাবে কৃষ্ণ আজ গোলোকে আছে আর আমরা আছি ভূলোকে। আমরাও কৃষ্ণ চিন্তার মাধ্যমে জীবন কাটাবো, এটা আমাদের কর্তব্য। বাংলার একজন বিখ্যাত ঔপন্যাসিক তার কল্পনার ভিত্তিতে স্থির করেছেন যে বৃন্দাবনের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ হচ্ছেন ভিন্ন ভিন্ন ব্যক্তি। এই সিদ্ধান্তের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। কুরুক্ষেত্রের কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ একই ব্যক্তি আসলে। সূর্যের অনুপস্থিতি
মানে রাত্রিবেলা আমরা যেমন বিষাদগ্রস্ত হই, ঠিক তেমনি দিব্য দ্বারকা নগরী থেকে কৃষ্ণ সূর্য চলে গেছে, দ্বারকাবাসীরা শোকাকুল হয়ে গেছে, শোক হচ্ছে, কখন আসবেন কৃষ্ণ। শ্রীকৃষ্ণের আগমন সূচক ধ্বনি প্রভাতে সূর্যের উদয়ের মতো মনে হচ্ছে। কৃষ্ণ যেই শঙ্খধ্বনি বাজালো, ঠিক সকালবেলা সূর্য উঠলে যেমন আনন্দ হয় আমাদের, ঠিক তেমনি কৃষ্ণ সূর্যের উদয়ের ফলে সমস্ত দ্বারকাবাসীরা নিদ্রা থেকে উত্থিত হলেন, যেন এতদিন তারা ঘুমিয়ে গেছিল কৃষ্ণ নেই বলে। একইভাবে আজ কৃষ্ণ এসে গেছে মানে সূর্য উঠে গেছে, দ্বারকার সূর্য উদিত হয়েছে, সবাই যেন আবার জেগে উঠেছে। এতদিন যেন মনমরা হয়েছিল, এখন সব আবার আলোকিত হয়ে গেছে। জীবনের সাথে কিছু মিল পাচ্ছেন? এবং ভগবানকে দর্শন করার জন্য দ্রুত বেগে তাঁর প্রতি ধাবিত হয়েছিলেন। ভক্তেরা ভগবানকে ছাড়া আর কাউকে তাদের রক্ষক বলে মনে করেন না। ভক্তরা ভগবানকে ছাড়া আর কাউকে বিশ্বাস করে না যে সে আমার রক্ষা করতে পারবে বলে। আসলে এই জগতে কেউ কাউকে রক্ষা করতে পারবে না। ভগবান যদি রাখেন তবেই রক্ষিত হবে। আরেকটা শিক্ষা এখানে আমি বাস্তবের সাথে মিলিয়ে দিতে চাইব। যখন কৃষ্ণ দ্বারকা থেকে চলে গেছে হস্তিনাপুরে, দ্বারকায় যেন অন্ধকার হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, যেন সবার মনমরা। আবার যখন কৃষ্ণ দ্বারকায় ঢুকেছে, শাঁখ বাজাচ্ছে, সবাই জেগে গেছে, সবার প্রাণ পুলকিত। একইভাবে ভেবে দেখুন, কৃষ্ণ ভক্ত যখন রাত্রি 8:30 9টার সময় মন্দির থেকে বেরিয়ে চলে যায়, কৃষ্ণ থেকে দূরে চলে, সারাদিন কৃষ্ণ সেবায় ব্যস্ত ছিল, এখন নিদ্রিত অবস্থায় চলে যাচ্ছে, নিদ্রিত হতে যাচ্ছে। আবার ভোরবেলা মঙ্গল শঙ্খ বেজে ওঠে, তারা দ্রুত দৌড়াতে দৌড়াতে মন্দিরে চলে আসে, কখন ভগবানকে দেখব। আবার দিনটা পুলকিত হয়ে উঠবে, দিনটা আনন্দিত হয়ে উঠবে। তাহলে যাদের দিন শুরু হয় ভগবানের দর্শনের মাধ্যমে, মঙ্গল হবে না তাদের জীবনে? কি হবে? এই জন্য মঙ্গল আরতি, দিন শুরু হোক মঙ্গলময় প্রভুর দর্শন গুণমহিমার দ্বারা। এই জন্য মঙ্গল আরতিতে জয়েন করতে হয়, সবার করা উচিত। ভগবানের এই ধ্বনি ভগবান থেকে অভিন্ন। ভগবানের মঙ্গল ধ্বনি আর ভগবান একই, যা আমরা আমাদের অদ্বয় স্থিতি বিশ্লেষণ করার মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি। আমাদের জড় অস্তিত্বের বর্তমান স্থিতি ভীতিপূর্ণ, জড়জগতে প্রতি পদে পদে ভয়। এই সাইকেল চড়ে বাড়ি যাবেন ভয়ে ভয়ে, হ্যাঁ, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, পদে পদে ভয় আমাদের এই জড়জগতে। আহারের সমস্যা, বাসস্থানের সমস্যা, ভয় থেকে আত্মরক্ষা করার সমস্যা, মৈথুনের সমস্যা, জড় অস্তিত্বের এই 4টে সমস্যার ফলে জীব অধিক থেকে অধিকতর কষ্ট ভোগ করে। পরবর্তী সমস্যা সম্বন্ধে অজ্ঞতার ফলে আমরা সর্বদা ভয়ে ভীত থাকি। হ্যাঁ, মায়া নামক ভগবানের বহিরঙ্গা শক্তির সান্নিধ্যের ফলেই এইটা ভয় আমাদের হৃদয়ে জাগে। যতক্ষণ আমরা মায়ার কবলে আছি ততক্ষণ আমাদের হৃদয়ে ভয় থাকবে। কিন্তু ভগবানের ধ্বনি শ্রবণ করা মাত্রই আমাদের সমস্ত ভয় দূর হয়ে যায়। ভগবানের এই ধ্বনির প্রতিনিধিত্ব করে তার দিব্য নাম। তাহলে কি বলছে? যতক্ষণ আমরা মায়ার কবলে আছি, ভগবান থেকে দূরে আছি, ভয়ে আছি। মায়া মানে ভয়। হ্যাঁ, তাই বলছে যখনই আমরা ভগবানের ধ্বনির ভগবানের ধ্বনির শ্রবণ যেই মাত্র আমরা করব, ভয় দূরে চলে যাবে। কি কি ধ্বনি আমরা শুনতে পারি যাটা শুনলে ভগবান আমাদের ভয় দূরে যাবে? না, বলছে তার দিব্য নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যা শ্রী চৈতন্য মহাপ্রভু নিম্নলিখিত 16টার মাধ্যমে প্রদান করেছেন। এই ধ্বনির আশ্রয় নিলে আমরা জড় অস্তিত্বের সমস্ত ভয়াবহ সমস্যা থেকে মুক্ত হয়ে যাব। যায় সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গাই। হরিনাম গাইলে আমাদের সমস্ত ভয় থেকে দূর হয়ে যাবে।
পরবর্তী শ্লোকে বলছেন, হ্যাঁ চলে আসুন, নগরবাসীরা তাদের উপহার সামগ্রী নিয়ে, ভগবানকে দর্শন করতে গেলে কি নিয়ে যেতে হয়? উপহার নিয়ে আসতে হয়। দ্বারকাবাসীরা কি করছে? উপহার নিয়ে যাচ্ছে ভগবানের জন্য। এই জন্য আমাদের কোনো মন্দিরে গেলে ভগবানের জন্য একটু ফুল, একটু তুলসী পাতা, বা একটু ফল বা একটু মিষ্টি, কিছু না কিছু উপহার হাতে নিয়ে যাওয়া উচিত। দিনের শুরুতে মন্দিরে ঢুকছেন, একটু তুলসী পাতা বা একটু ফুল গাছ থেকে তুলে নিয়ে ভগবানকে দর্শন করতে যাওয়া উচিত। হে প্রভু, তোমার জন্য এই তুলসী পত্র উপহার এনেছি। ভগবানের সবচাইতে প্রিয় উপহার ভগবানকে তুলসী পাতা দেওয়া। হে প্রভু, তোমাকে দর্শন করতে এসেছি আর তোমার প্রিয় জিনিস এনেছি। দেখো দেখো আমার হাতে এই তুলসী পাতা, নাও, তুমি নাও, এই তুলসী পাতাটা নাও। সরল শিশুর মতো প্রভুকে দিলে প্রভু অবশ্যই গ্রহণ করবেন। এই জন্য ঠাকুর ঘরে ঢুকতে যাওয়ার সময় কিছু না কিছু উপহার নিয়ে ঢুকবেন, একটু ফুল তুলে নিয়ে তাকে দর্শন করতে যাবেন। কি করছে এনারা দেখুন, এনাদের আচরণ থেকে আমরা শিক্ষা পাবো, দ্বারকাবাসীদের আচরণ থেকে। নগরবাসীরা তাদের উপহার সামগ্রী নিয়ে পরমেশ্বর ভগবানের সামনে উপস্থিত হলেন, যিনি পূর্ণ পরিতৃপ্ত, স্বয়ং সম্পূর্ণ। অর্থাৎ ভগবান পূর্ণরূপে পরিতৃপ্ত। ভগবান নিজেকে আনন্দিত করার জন্য বাইরে থেকে কিছু দরকার পড়ে না। ভগবান নিজেই নিজের মধ্যে সন্তুষ্ট, নিজেই নিজের মধ্যে পরিতৃপ্ত, নিজেই নিজের মধ্যে আনন্দিত, স্বয়ং সম্পূর্ণ, যিনি তার আপন শক্তির দ্বারা সকলকে নিরন্তর সব কিছু দিয়ে থাকেন। ভগবান নিরন্তর কোটি 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 জন্ম ধরে কোটি কোটি জীবকে সব কিছু দিয়ে যাচ্ছেন, কেবল দিয়ে যাচ্ছেন। তাকে সেই অর্ঘ্যগুলো নিবেদন, যিনি তার আপন শক্তির দ্বারা সকলকে নিরন্তর সব কিছু দিয়ে থাকেন, তাকে সেই অর্ঘ্যগুলি নিবেদন করলেন। অর্থাৎ দ্বারকাবাসীরা যে উপহার নিয়ে গেল, অর্ঘ্য বা উপহার, সেটা ভগবানকে নিবেদন করলেন। যদিও সবই ভগবান দান করেন আমাদেরকে, আমাদের উপহার আমাদের উচিত সেইগুলো নিয়ে আবার ভগবানকে ভক্তির সাথে দেওয়া। সেই সকল উপহার সামগ্রী যেন সূর্যের কাছে প্রদীপ নিবেদনের মতোই হয়েছিল। সূর্য আগুনের গোলা, সূর্যদেবকে প্রদীপ দেখানো হচ্ছে, তার মানে কি আগুনকে আগুন দেখানো হচ্ছে। ঠিক তেমনি দ্বারকাবাসীরা যে উপহার দিচ্ছে, ভগবান নিজেই তো সব উপহার প্রদান করছে। এই জড়জগতে যা প্রয়োজন সেগুলো নিয়েই ভালোবাসার সাথে ভগবানকে দিচ্ছে। ঠিক যেমন গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা, যেমন সূর্যেরই ওই আগুন দিয়ে প্রদীপ জ্বালিয়ে সূর্য পূজা, ঠিক তেমনই এটা। তবুও সন্তানেরা যেভাবে তাদের পিতা, বন্ধুবান্ধব এবং অভিভাবককে সমাদর করেন, সেইভাবেই নগরবাসীরা পরমেশ্বর ভগবানকে অভ্যর্থনা জানাবার মানসে দিব্য আনন্দে উচ্ছ্বসিত স্বরে কথা বলতে লাগলেন। আনন্দের সাথে উচ্ছ্বসিত স্বরে কথা বলছে। যেমন সারাদিন পরে বাড়িতে বাবা ফিরলে, অফিস থেকে, চাকরি থেকে, কাজ থেকে, সন্ধ্যা রাত্রে বাবা ফিরলে যেমন বাচ্চারা পথ চেয়ে থাকে, বাবা ঘরে কখন ঢুকবে, কলিং বেল বাজবে, ওই বাবা এসছে বাবা এসছে, তো করে না? আমরা তো মনে পড়ে করতাম ছোটবেলায়। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এখানে আত্মারাম বলে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ হচ্ছে আত্মারাম, তিনি আত্মতৃপ্ত, তাকে অন্য জায়গায় সুখের অন্বেষণ করতে হয় না, তিনি স্বয়ং সম্পূর্ণ। কেননা তার অস্তিত্ব পূর্ণ আনন্দময়, তিনি নিত্য, তিনি পূর্ণ জ্ঞানময়, পূর্ণ আনন্দময়। তাই কোনো উপহার তা যত মূল্যবানই হোক না কেন, তার তাতে কোনো প্রয়োজন নেই, সবই আসলে তার, নতুন করে পাওয়ার কিছু নয়। যাই দেবেন সেটা সেই কৃষ্ণই বানিয়ে রেখেছে।
কিন্তু তা সত্ত্বেও যেহেতু তিনি সকলের শুভাকাঙ্ক্ষী, তাই শুদ্ধ ভক্তি সহকারে যে কেউ তাকে যা কিছু নিবেদন করেন তাই তিনি গ্রহণ করেন। কেন গ্রহণ করেন? খুব গুরুত্বপূর্ণ লাইন, মাতাজি শুনছেন? বলছে তিনি সবার শুভাকাঙ্ক্ষী, তাই ভক্তির সাথে আপনি তাকে কিছু দিলে তিনি গ্রহণ করেন আর আপনার জীবনটা শুভ হয়ে যায়। আপনার দেওয়া কোনো উপহার আপনি ভালোবেসে দিলেন, ভগবানের সবই, তবু ভগবান গ্রহণ করেন, কারণ তিনি হচ্ছেন আমার শুভাকাঙ্ক্ষী। তিনি আমার দেয়া উপহারটা নিলে আমার জীবনে শুভ হবে, তাই আমার জীবনে যাতে শুভ হোক সেই জন্য ভগবান ওটা গ্রহণ করেন। কত সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে আছে দেখুন, আলোচনার মাধ্যমে ফুটে ওঠে। কেন তাকে উপহার দেওয়া উচিত এবং কেন তিনি গ্রহণ করেন, তার উত্তর আমরা পেয়ে গেলাম। কারণ তিনি শুভাকাঙ্ক্ষী, তিনি মঙ্গলময়। আমার দেওয়া ভালোবাসার উপহারটা তিনি গ্রহণ করলে আমার মঙ্গল হবে, তাই যদিও সব কিছু তাঁর, তবুও তিনি আমার হাত থেকে গ্রহণ করেন যাতে আমার শুভ হোক, মঙ্গল হোক, আমার ভক্তি বাড়ুক, আমার কৃষ্ণ শিক্ষা বাড়ুক, কৃষ্ণ প্রেম বাড়ুক, আমি তাড়াতাড়ি ভগবত ধামে যাতে চলে যেতে পারি, সেই জন্য ভগবান গ্রহণ করেন। এই জন্য ভক্তিপ্লুত উপহার ভগবানকে দেওয়া উচিত। এমন নয় যে তার সেই বস্তুর প্রয়োজন আছে, ব্যাপারটা সেরকম নয়। ভগবানের প্রয়োজন নেই ওসব জিনিস, সবই তো তাঁর। কেননা সব কিছুই তার থেকেই তৈরি। এখানে ভগবানকে কোনো কিছু নিবেদন করার সঙ্গে সূর্যদেবকে প্রদীপ নিবেদন করার উদাহরণ দেওয়া হচ্ছে। তাপ এবং আলোক সমন্বিত ওই যে প্রদীপ, সূর্যদেবেরই তো একটা শক্তি প্রদীপে, কিন্তু তা সত্ত্বেও সূর্যদেবকে পূজা করার সময় দীপ নিবেদন করতে হয়। হ্যাঁ, সূর্য পূজক কোনো কিছু পাওয়ার আশা নিয়ে সূর্যদেবের পূজা করে, কিন্তু ভগবানের প্রেমময়ী সেবায় ভক্ত, অর্থাৎ যিনি সূর্য পূজক, সূর্য পূজা যিনি করছেন, হয় তিনি চাইছেন হে সূর্যদেব আমার শরীরটা সুস্থ থাকুক, তার মানে কিছু পাওয়ার আশায় সূর্যদেবকে প্রদীপ দেখাচ্ছেন। কিন্তু যিনি ভগবানের প্রেমময়ী সেবক, প্রেমময়ী ভক্ত, যিনি প্রেমময়ী সেবায় ভক্ত বা ভগবান উভয়েরই কোনো কিছুর চাওয়ার প্রশ্ন থাকে না। অর্থাৎ ভগবানের যারা ভক্ত, ভগবানের যারা পূজক, ভগবানের যারা সেবক, দেখুন একটা সূর্য পূজক সে কিছু চেয়ে সূর্যদেবকে পূজা করছে, কিন্তু ভগবানের ভক্তও কিছু চায় না আর ভগবানও কিছু চায় না। এটাকে বলে প্রেম। প্রেম হচ্ছে নিষ্কাম, প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না। ভক্ত ভগবানকে প্রেম করছে, তাই আরতি করছে, পূজা করছে, কিন্তু বদলে কিছু চাইছে না। আর যা দিয়ে ভগবানকে নিবেদন করছে সেটাও তো ভগবানের, তাই ভগবানেরও কিছু চাওয়া পাওয়া ছিল না আসলে। সেটাকে বলে ভগবান এবং ভক্তের মধ্যে শুদ্ধ প্রেম। হ্যাঁ, এটা হচ্ছে ভক্ত ভগবানের মধ্যে শুদ্ধ প্রেমের আদান প্রদান হচ্ছে। হ্যাঁ, প্রতিদিন ত্রিসন্ধ্যায় ভগবানকে প্রেম আরতি করে। দেখুন ওখানে লেখা আছে 4:30টায় মঙ্গল আরতি, 8:30টায়, সকাল 8:30টায় ধূপ আরতি, 12টায় ভোগ আরতি, এই বিকেল 4টায় এখন আবার ধূপ আরতি হলো, 6টায় 6:30টায় সন্ধ্যা আরতি, আবার 8:15 রাত্রিবেলা শয়ন আরতি। রাত্রিবেলা 8টার সময় ভগবানকে খাওয়ানোর পরে ঘুম করানোর আগে একটু ধূপ দিয়ে শয়ন আরতি করাতে হয়। তাহলে এই যে আরতিটা প্রেম আরতি, প্রেমের সাথে তিনি করছেন। ভগবান হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা, তাই যারা ভগবানের সঙ্গে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক সম্বন্ধে সচেতন, তারা সেই পরম পিতার কাছে পুত্রের মতো আবেদন করতে পারেন
এবং পরমপিতাও উদারভাবে তাঁর অনুগত পুত্রের কি বলছে, ভগবান হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা। তাই যারা ভগবানের সঙ্গে এই গুরুত্বপূর্ণ সম্পর্ক, ভগবানের সাথে আমার সম্পর্ক, এই সম্বন্ধে যারা সচেতন, যারা অচেতন তাদের কথা বাদ দাও, তারা ঘুরে ফিরে বেড়াবে। কিন্তু ভগবানের সাথে আমার সম্বন্ধ কি, এই সম্বন্ধে যারা সচেতন, তারা সেই পরম পিতার কাছে পুত্রের মতো আবেদন করতে পারেন। তিনি পিতা, আমরা পুত্র। পুত্র যেমন পিতার কাছে আবেদন করে, একইভাবে আমরা ভগবানের কাছে আবেদন করতে পারি। এবং পরম পিতাও উদারভাবে তার অনুগত পুত্রের প্রার্থনা পূর্ণ করতে পারেন। অনুগত পুত্র হতে হবে। ভগবান ঠিক কল্পবৃক্ষের মতো, ভগবানের অহৈতুকী কৃপার ফলে সকলেই সব কিছু পেতে পারে, কিন্তু পরম পিতা হওয়ার ফলে ভগবান তার শুদ্ধ ভক্তকে এমন কিছু দেন না যা ভক্তি মার্গে বাধা হতে পারে। খুব গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে দিচ্ছে। আমরা পুত্র, তিনি পিতা। আমরা তার উপদেশ মেনে চলব, মানে অনুগত পুত্র। অনুগত পুত্র হলে ভগবান অনুগত পুত্রের প্রার্থনায় সাড়া দেয়। পিতা যেমন পুত্রের আবদার মেটায়, একইভাবে আমরা পুত্র, অনুগত পুত্র, সভ্য পুত্র যদি হই, ভগবান আমাদের ডাকে সাড়া দেবেন। তার মানে আবার এইও নয় যেটা আমার ভক্তি জীবনে বাধা হয়ে যাবে সেরকম জিনিস চাইলে ভগবান দেবে না আমাদের। কারণ সেই জিনিস পেয়ে আবার আমি ভক্তি জীবন থেকে ছিটকে বেরিয়ে যেতে পারি, ভগবানকে ভুলে যেতে পারি। সেই জন্য ভগবান সেই জিনিস আবার দেবে না আমাদের। যারা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, তারা তার দিব্য আকর্ষণের দ্বারা অনন্য ভক্তির স্তরে উন্নীত হতে পারেন। ভগবানের সেবা করলে আকর্ষণ বাড়ে। আপনি প্রতিদিন আপনি ভগবানকে সেবা করবেন, দেখবেন একদিন সেবা না দিয়ে আপনার মনটা ছটফট হচ্ছে। তার মানে আকর্ষণ, প্রেম গাঢ় হয়ে গেছে। যাবে না, না পারবেন না। এইটাই মঙ্গলজনক, আপনার জীবনে মঙ্গল হচ্ছে তার মানে। আর যে দিব্যি ভগবানকে না দিয়ে সব কিছু করতে পারছে, তার মানে তার সাথে ভগবানের সম্বন্ধটা এখনো গাঢ় হয়নি। প্রজারা বললেন, হে প্রভু, আপনি ব্রহ্মা, চতুষ্ষণ এবং ইন্দ্র আদি দেবতাদেরও পূজিত। প্রজা, দ্বারকার প্রজারা বলছে ভগবানকে, কি বলছে? হে প্রভু। ভগবান কৃষ্ণ দ্বারকায় ঢুকছে, আর সবাই ছুটে ছুটে এসেছে উপহার নিয়ে ভগবানকে দেখবে। এসে এবার তারা কি বলছে শোনো। হে প্রভু, আপনি ব্রহ্মা, চতুষ্ষণ, ইন্দ্র আদি দেবতাদেরও পূজিত। অর্থাৎ ব্রহ্মাও আপনার পূজা করে। চতুষ্ষণ, চতুষ্কুমার আপনার পূজা করে। ইন্দ্র আদি দেবতারাও আপনার পূজা করেন। যারা জীবনের পরম কল্যাণ লাভ করতে চায়, আপনি তাদের পরম গতি। জীবনের যারা পরম কল্যাণ করতে চায়, যারা তাদের নিজের জীবনে কল্যাণ করতে চায়, আপনি তাদের পরম গতি। অর্থাৎ তাদের কল্যাণ সাধিত হবে আপনাকে লাভ করার মাধ্যমে। আপনি জড়ের অতীত পরমেশ্বর ভগবান, অর্থাৎ জড়জগতের লোক নন, আপনি জড়জগতের বাইরের চিন্ময় জগতের লোক। এবং অপ্রতিহত কালও আপনার উপর তার প্রভাব বিস্তার করতে পারে না। অর্থাৎ কাল মানে সময় সবার দেহের উপর প্রভাব বিস্তার করে, কিন্তু হে প্রভু, আপনার ওপরে কালের কোনো প্রভাব বিস্তার হয় না। আমাদের দেহের উপর কালের প্রভাব বিস্তার হয়, সেই জন্য আমাদের দেহটা ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছে, চামড়া কুচকে যাচ্ছে, চোখে কম দেখছে, কানে কম শুনছে। মানে সময়ের প্রভাব আমাদের দেহের উপরে পড়ে, কিন্তু ভগবানের দেহের উপর পড়ে না। কারণ সময় হচ্ছে ভগবানের দূত,
ভগবানের দাস, ভগবানের প্রতিনিধি। সময়, এই সময় অনুযায়ী ভগবানের সেবায় যুক্ত থাকা উচিত। সময়কে রেফারেন্স করে আমাদের ভগবানের নিত্য সেবায় যুক্ত থাকতে হবে। এই সময়ই আমাদেরকে পথ দেখাবে যে কোন সময়ে ভগবানকে কি সেবা দিতে হবে। তাই জন্য প্রত্যেকটা সেবকের হাতে ঘড়ি থাকা উচিত। হ্যাঁ, যাতে করে বেটাইম না হয়ে যায়। আর সময় নষ্ট করে ফেললে ওই সময় আপনি আর ফেরতও পাবেন না। তাই জন্য যারা সচেতন তাদের হাতে ঘড়ি থাকে, তারা ঘড়ি ধরে 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 সেবায় যুক্ত থাকে। এতটুকু সময় নষ্ট যাতে না হয়ে যায় আজে বাজেভাবে। অচেতন হলেই সময় আপনার হাত থেকে গলে বেরিয়ে যাবে। কিন্তু আপনার হাতে ঘড়ি থাকলে এবং আপনি যদি সচেতন হন, ঠিক টাইমে 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 আপনি ঠিক সেবা কাজ করে উঠতে পারবেন। টাইমকে যদি সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারেন, তাহলে এই 24 ঘন্টার মধ্যে আপনি অনেক কিছু করে নিতে পারেন। আর আপনি যদি অচেতন হন, টাইমকে সঠিকভাবে ব্যবহার করতে না জানেন, তাহলে এই 24 ঘন্টা আপনার কুলাবে না। আপনি খুব একটা বেশি কিছু করে উঠতে পারবেন না সারাদিনের মধ্যে। দিনের শেষে গিয়ে দেখবেন এইটুকু কাজ করেছেন। আর যে টাইমে টাইমে ঠিক টাইম ধরে 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 সব করছে, তা সে 1001 রকম কাজ করে ফেলতে পারবে একটা দিনের মধ্যে, যদিও এই 24 ঘন্টা সবার কাছে। এই জন্য আপনি মায়াপুরে গিয়ে দেখবেন প্রত্যেকটা ইস্কন ভক্ত যারা সচেতন তাদের হাতে ঘড়ি। হ্যাঁ, ঠিক সময়, 1 মিনিটও এদিক ওদিক হবে না। আর ওইটাই আমাদের শিখতে হবে। তাই আপনিও কালের প্রভু। অপ্রতিহত কালও অপ্রতিহত কাল। কেন বললে অপ্রতিহত কাল? মানে কাল আমাদের সবার উপর প্রভাব বিস্তার করবেই করবে, কেউ প্রতিহত করতে পারবে না। অপ্রতিহত কাল। কিন্তু অপ্রতিহত কাল হলেও ভগবানের উপর প্রভাব বিস্তার করতে পারবে না, কারণ কাল ভগবানের কথা মেনে চলে, আর আমরা কালের কথা মেনে চলি। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য, শ্রীমদ্ ভগবদ গীতা, ব্রহ্ম সংহিতা, অন্যান্য বৈদিক শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণই পরম ঈশ্বর ভগবান। কেউ তার সমান নয়, তার থেকে শ্রেষ্ঠ নয়, সেটাই হচ্ছে সমস্ত শাস্ত্রের নির্দেশ। পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ জীবদের ওপর, আমাদের ওপরে কাল আর স্থানের প্রভাব প্রয়োগ করা হয়। জীব হচ্ছে আশ্রিত ব্রহ্ম, আর ভগবান হচ্ছে পরম ব্রহ্ম। ভগবানও ব্রহ্ম, আমরাও ব্রহ্ম। যেহেতু আমরা ভগবানের দেহের অংশ, যেমন সোনার খনির একটা অংশ হচ্ছে একটা আংটি, কিন্তু দুটোই তো সোনা, তাই দুটোই ব্রহ্ম। ভগবান ব্রহ্ম, আমরাও ব্রহ্ম, কিন্তু ভগবান পরম ব্রহ্ম, আর আমরা তাঁর আশ্রিত ব্রহ্ম। ঠিক যেমন সমুদ্র আর সমুদ্রের 1 ফোঁটা জল, দুটোই নোনতা, কিন্তু আকার আলাদা। একটা বিশাল মহাসাগর আর একটা 1 ফোঁটা। আকার আয়তন আলাদা, কিন্তু গুণ দুটোই নোনতা। ইয়েস, তাই ভগবানও ব্রহ্ম, আমরাও ব্রহ্ম। ভগবানও সচ্চিদানন্দময়, আমরাও সচ্চিদানন্দময় আত্মাটা। ভগবানও চিন্ময়, আমরাও চিন্ময় আত্মা। ভগবানেরও মৃত্যু হয় না, চিন্ময় আত্মারও মৃত্যু হয় না। ভগবানকেও কাটা যাবে না, পোড়ানো যাবে না, ভেজানো যাবে না, শোকানো যাবে না। আর তার দেহের অংশ চিন্ময় আত্মাকেও ভেজানো যাবে না, কাটানো যাবে না, পোড়ানো যাবে না, শোকানো যাবে না। কিন্তু ভগবান পরম ব্রহ্ম, আর আমরা আশ্রিত ব্রহ্ম। ভগবান বিভু চৈতন্য, আমরা অনু চৈতন্য। আমার আত্মা কেবল আমার দেহের মধ্যে কোথায় ব্যথা বেদনা হচ্ছে, গরম হচ্ছে, শীত হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু তোমার দেহে কোথায় ব্যথা হচ্ছে আমি বুঝতে পারছি না।
তাই আমি অনু চৈতন্য, আমার চেতনাটা কেবল আমার দেহের মধ্যেই সীমিত, তাই আমার আরেক নাম অনু চৈতন্য। অনু চৈতন্য, কেবল একটা দেহ বুঝতে পারছে অনুর মতো, অনু চৈতন্য, একটা দেহ একটা অনুর মতো, তাই অনু চৈতন্য। আর ভগবান বুঝতে পারছে কার শরীরে কি কষ্ট হচ্ছে, তাই তাকে বলছে বিভু চৈতন্য। জীব হচ্ছে আশ্রিত ব্রহ্ম আর পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম। এই সরল সত্যটা যখন আমরা ভুলে যাই তখন আমরা বলতে থাকি ভগবান বলে কেউ নেই, আমি ভগবান, আমি খাটি তাই খাই। এটাই হচ্ছে অজ্ঞানতার সবচাইতে বড় উদাহরণ, অবিদ্যার সবচাইতে বড় উদাহরণ। সে তার নিজের মুখ থেকেই বলে দিচ্ছে আমি অজ্ঞান। বুদ্ধিমান ব্যক্তিরা ধরে ফেলে ওর ওই কথা শুনে যে হ্যাঁ, ব্যক্তিটি তার মানে অজ্ঞান। সে তার কথার মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরে। এই সরল সত্যটা যখন আমরা ভুলে যাই তখন আমরা মায়ায় আচ্ছন্ন হয়ে পড়ি এবং তার ফলে আমরা ত্রিতাপ দুঃখের কবলিত হই। ঠিক যেভাবে মানুষ ঘন অন্ধকারে জড়িয়ে যায়, অভিজ্ঞ জীবের শুদ্ধ চেতনা হচ্ছে ভগবৎ চেতনা, যার ফলে সে সর্ব অবস্থাতেই ভগবানকে প্রণতি নিবেদন করে। সে একবারও বলবে না, বুদ্ধিমান শুদ্ধ চেতনা সম্পন্ন ব্যক্তি কখনো বলবে না যে আমি ভগবান, আমি খাটি তাই আমি খাই, এটা বলবে না। কারণ সে জানে আমি খাটার শক্তি পাই ভগবান দেয় বলে। ভগবান হজম করায় যেদিন খাদ্য হজম হয়, ভগবান যেদিন খাদ্য হজম করায় না অম্বল হয়, আমাশা হয়, বমি হয়। কেন? নিজের ইচ্ছায় যদি হজম হতো তাহলে ওই দিনও তো আমি চাই যে হজম হোক, কিন্তু হলো না কেন? তাই আমাদের হজমটাও আমাদের হাতে নেই, ভগবানের হাতে। বোঝা গেল? হে জগতের সৃষ্টিকর্তা, আপনি আমাদের মাতা, আপনি শুভাকাঙ্ক্ষী, আপনি প্রভু, পতি, পিতা, গুরু এবং আরাধ্য ভগবান। আপনার পদাঙ্ক অনুসরণ করে আমরা সর্বতোভাবে সার্থক হয়েছি। আমরাও বুঝতে পারি আমাদের জীবন সার্থক হচ্ছে আমরা ভগবানকে অনুসরণ করছি বলে। ভেবে দেখুন, যখন আমরা ভগবানকে জানতাম না তখনকার আমাদের জীবন বা আমাদের জ্ঞান আর এখনকার আমাদের জীবন আর জ্ঞানের মধ্যে তফাৎ আছে। আমরা নিজেরাই অনুভব করি এখন আমাদের জীবন সঠিক পথের দিকে চলেছে, আর আমরা এখন বুঝতে পারি আগের জীবন অন্ধকারের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছিল আমরা জানতাম না। আমাদের জীবনের গাড়ি যে কোন দিকে যাচ্ছিল আমরা জানতাম কি? কোনো গোল ছিল না যে আমাকে কোথায় পৌঁছাতে হবে। দিনের পর দিন কেটে যাচ্ছিল, কিন্তু আমরা জানতাম না জীবনের উদ্দেশ্যটা কি, মানে কেন আমি জীবনে বেঁচে আছি, কেন খাচ্ছি, কেন জীবন ধারণ করছি, আমরা জানতাম না। কিন্তু এখন জানি যে আমরা কেন জীবন ধারণ করছি, কেন অক্সিজেন নিচ্ছি, কৃষ্ণকে লাভ করার জন্য, কৃষ্ণের ধামে ফেরত যাওয়ার জন্য, কৃষ্ণকে লাভ করার জন্য, জন্ম মৃত্যু থেকে বেরোনোর জন্য আমরা অক্সিজেন নিচ্ছি, প্রসাদ পাচ্ছি। এখন আমরা বুঝি, তাই না? তাই আমরা প্রার্থনা করি যেন আপনি সর্বদাই আমাদের উপর আপনার কৃপা বর্ষণ করেন। তাহলে দ্বারকাবাসীরা ভগবানকে দেখে কি প্রার্থনা করছে? যে হে জগতের সৃষ্টিকর্তা, আপনি আমাদের মাতা, আপনি শুভাকাঙ্ক্ষী, আপনি প্রভু, আপনি পতি, আপনি পিতা, আপনি গুরু, আপনি আরাধ্য ভগবান। আপনার পদাঙ্ক অনুসরণ করে, ভগবানের পদাঙ্ক আমরা কোথায় পাই? গীতার মধ্যে। ভগবানের পদাঙ্ক বা ভগবানের উপদেশ অনুসরণ করে আমরা সর্বতোভাবে সার্থক হয়েছি। তাই আমরা প্রার্থনা করছি যেন আপনি সর্বদাই
আমাদের উপর আপনার কৃপা বর্ষণ করেন। হ্যাঁ, ভগবান যেন কৃপা দৃষ্টি থেকে আমাদেরকে সরিয়ে না দেয়, তাহলে আবার আমরা মায়ায় ভেসে যাব, অজ্ঞান হয়ে যাব, আবার গাছপালা কীটপতঙ্গ পশু পাখি হয়ে যাব যদি আমরা কৃষ্ণকে ভুলে যাই। কৃষ্ণকে ভুলে গেলেই আর মানুষ দেহ পাওয়া যাবে না, আর কৃষ্ণকে স্মরণে রাখলে আবার মানুষ দেহ দিয়ে আবার সুযোগ দিতে পারে ভগবান। হ্যাঁ, সর্বদা কৃষ্ণ স্মরণে থাকতে হবে। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য: সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবান ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হওয়ার জন্য সমস্ত সৎ জীবদের মঙ্গলের পরিকল্পনা তিনি করেন। যারা তার চরণে প্রণাম করবে তার জীবনে কি করে মঙ্গল হবে তিনি চিন্তা করতে থাকেন। সৎ জীবেরা তার সদ উপদেশ অনুকরণ করার জন্য ভগবান কর্তৃক উপদিষ্ট হয়ে থাকে। যারা সভ্য জীব, যারা সৎ জীব, তারা ভগবানের গীতার উপদেশ মেনে জীবন কাটায়। এবং যেহেতু ভগবানের উপদেশ মেনে জীবন কাটায়, গীতার উপদেশ মেনে জীবন কাটায়, তাই জন্য তারা জীবনের সর্বস্তরে সাফল্যমণ্ডিত হয়ে যায়, তাদের জীবনটা সার্থক হয়। মৃত্যুর পর তারা ভগবত ধামে যায়, মানে জীবনটা সার্থক হয়। হ্যাঁ, আর যারা ভগবানের উপদেশ মেনে চলে না, তাদের জীবনটা সার্থক নয়, ব্যর্থ হয়, আবার জন্ম নিতে হয়, মানে জীবনটা ব্যর্থ হলো। দীক্ষা না নিয়ে শাস্ত্রে আছে দীক্ষা সদ্গুরু গুরু পরম্পরার সদ গুরুদেবের চরণ থেকে দীক্ষিত না হলে আপনার মানব জীবন সার্থক হবে না, এরপরে গাছপালা হয়ে যেতে হবে। কারণ জন্মগতভাবে আমরা শূদ্র, দীক্ষার মাধ্যমে দ্বিজত্ব প্রাপ্তি হয়। অর্থাৎ আমার যদি সারা জীবনে সদ্গুরু চরণ থেকে দীক্ষিত হলাম না, মানে আমি শূদ্র হয়েই মারা গেলাম। শূদ্র হয়ে মারা যাওয়া মানে কি আবার আমাকে গাছপালা এইসব হয়ে যেতে হবে। আর দীক্ষাটা মেন নয়, দীক্ষার পরে সেইটাকে ধরে রাখাটাও মেন। সেইটা সারা জীবন উপদেশটা মেনে চলা, 4টে নিয়ম, 16 মালা জপ, হ্যাঁ, মঙ্গলারতি, প্রসাদ ভোজন, এগুলো। কিন্তু দীক্ষা হয়ে গেল, মঙ্গলারতি আর করছি না, দীক্ষা হয়ে গেল 16 মালা জপ আর করছি না, দীক্ষা হয়ে গেল আর প্রসাদ ভোজি হচ্ছি না। দীক্ষা মানে আধ্যাত্মিক জীবনের গাড়ি চলা শুরু হলো। চরণ আকাঙ্ক্ষী বা চরণাশ্রয় মানে অভ্যাস। কোনো চরণাকাঙ্ক্ষী বা চরণাশ্রয় মানে হচ্ছে অভ্যাস। গুরুদেব একদিন পাঠে বলছিলেন, শ্রীশ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ বলছিলেন, চরণাকাঙ্ক্ষী বা চরণাশ্রয় মানে হচ্ছে অভ্যাস, আর দীক্ষা মানে হচ্ছে শপথ নিয়ে প্রতিজ্ঞা করে সেই প্রতিজ্ঞা রক্ষার জন্য সারা জীবন নির্বাহ করা। তাই দীক্ষা মানে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। চরণাকাঙ্ক্ষী বা চরণাশ্রয় এরা প্রতিজ্ঞা করে না যে আমি 16 মালা করবই, 4টে নিয়ম পালন করবই, প্রসাদ ভোজি হবই, মঙ্গলারতি করবই, প্রতিজ্ঞাবদ্ধ হয় না। প্রচার কার্যে সাহায্য করবই, কোনো প্রতিজ্ঞা নেই। কোনো যোগ্য সাক্ষী রেখে কি প্রতিজ্ঞা করেছে চরণাকাঙ্ক্ষী বা চরণাশ্রয় করার সময়? করেনি। কিন্তু যখন দীক্ষিত হলো তখন যোগ্য হবে, ওই যোগ্য সাক্ষী রেখে শপথ করতে হবে। ভগবান ব্যতীত অন্য কোনো দেবদেবীর পূজা করার কোনো প্রয়োজন হয় না। গাছের গোড়ায় জল দিলে আর ডালে জল দিতে লাগে না, বুদ্ধিমান ব্যক্তি সেটা বোঝে। কিন্তু যে বোকা, সে গোড়ায়ও জল দেবে, ডালেও জল দেবে, যেখানে পারবে সেখানে দেবে, কিন্তু ডালে দিলে কি ডাল পায়? একইভাবে সরাসরি দেবী দুর্গার পূজা করলে কি দেবী দুর্গা গ্রহণ করে নারায়ণশিলা না থাকলে? তাহলে গাছের গোড়া থাকলে তবে ডাল পাবে।
ওটা নারায়ণশিলাকে ভোগগুলো দিয়ে প্রসাদ রূপে দেবী মাকে দেওয়া হয়, তবে দেবী মা পায়। একইভাবে গাছের গোড়ায় জল না দিয়ে শুধু ডালে দিলে ডাল কি পাবে? গোড়ায় দিলে তবে ডাল পাবে, কিন্তু পাবেই পাবে। গোড়ায় দিলে তবেই পাবে, কিন্তু ডাইরেক্ট ডালে দিলে ডালও পাবে না, গোড়াও পাবে না। এই জন্য ব্রাহ্মণেরা নারায়ণশিলা নিয়ে আসেন দেবী দুর্গা মায়ের পূজার সময়, যে কোনো দেবদেবীর পূজার সময়। ভগবান সর্বশক্তিমান, তার শ্রী পাদপদ্মে আমাদের শরণাগতির ফলে তিনি যদি প্রসন্ন হন, তাহলে আমাদের জাগতিক আর পারমার্থিক দুটো জীবনই সাফল্যমণ্ডিত করার জন্য তিনি আমাদের সর্বতোভাবে আশীর্বাদ করেন। তার চরণে প্রণাম করলে, বিনম্র হলে ভগবানের কাছে, সরল হলে ভগবান আমাদের এই জীবন আর পরের জীবন, দুটো জীবনের উন্নতির জন্য আশীর্বাদ করেন। মনুষ্য জীবন হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা অবগত হয়ে পারমার্থিক জীবন লাভের একটা সুযোগ। মানুষ জীবন মানে ভগবানের সাথে আমার সম্বন্ধটা কি, এটা জানার সুযোগ। এই মন্দিরের মধ্যে টিকটিকি ওর দেওয়ালে ঘুরে বেড়াচ্ছে, ইঁদুরও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওই দেহেতে ভগবানের সাথে ওর কি সম্পর্ক ওর বোঝার মতো বুদ্ধিটা নেই, কিন্তু এই ক্লাসেই আছে, কিন্তু বুদ্ধিটা নেই যে এখানে কি আলোচনা হচ্ছে এটা বোঝার। মনুষ্য জীবন ছাড়া ভগবানের সাথে আমার কি সম্বন্ধ এটা বোঝার মতো বুদ্ধি আর কারো নেই। তাই মানুষ জীবন পাওয়া মানে একটা সুযোগ, ভগবানকে জানতে চেষ্টা করার সুযোগ। এই সুযোগ পেয়ে যদি আমি অবহেলা করি, আবার ওই পোকামাকড় গাছপালা কীটপতঙ্গ হয়ে যেতে হবে। কারণ একবার সুযোগ দিয়ে ভগবান দেখে সুযোগের সদ ব্যবহার করতে তুমি জানো কি না। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক নিত্য, সেই সম্পর্ক কখনো ছিন্ন করা যায় না অথবা বিনষ্ট করা যায় না। সাময়িকভাবে তা ভুলে যাওয়া যায়, কিন্তু ওই ভুলে যাওয়া সম্পর্ক আবার জাগানো যায় মানুষ জীবন পেয়ে। কিন্তু আমরা যদি তার নির্দেশ অনুসরণ করি, যা সর্বদা এবং সর্বত্র শাস্ত্রে প্রকাশিত হয়েছে, তাহলে তার কৃপায় সেই সম্পর্ক পুনরায় জাগরিত হতে পারে। এরপর দ্বারকাবাসীরা বলছেন, আহা, এটা আমাদের পরম সৌভাগ্য যে পুনরায় আপনার কৃপায় অনাথ আমরা সনাথ হয়েছি। দ্বারকাবাসীদের কাছে এতদিন কৃষ্ণ ছিল না, যুদ্ধের কারণে হস্তিনাপুরে গেছিল, এখন দ্বারকায় ঢুকেছে, ফেরত এসেছে। দ্বারকাবাসীরা ভগবানকে সামনাসামনি দেখতে পেয়ে বন্দনা গাইছে। কি বলছে? এটা আমাদের পরম সৌভাগ্য, পুনরায় আপনার কৃপায় অনাথ আমরা সনাথ হয়েছি। যার নেইকো রাধানাথ সেই তো অনাথ। কারণ তিনিই আমাদের পরম পিতা, যে সেই পিতাকে ভুলে গেছে সে অনাথ। যে পিতাকে স্মরণ করে পিতাকে প্রণাম করতে শিখে গেছে সে সনাথ হয়ে গেছে। স্বনাথ মানে যার নাথ আছে, আর অনাথ মানে যার নাথ নেই, যে তার নাথ বা প্রভুর আশ্রয় নেয়নি সে অনাথ। আপনি স্বর্গের দেবতাদের দুর্লভ দর্শন, অর্থাৎ দ্বারকাবাসীরা বলছে আমরা আপনাকে সরাসরি সামনাসামনি দেখতে পাচ্ছি, এমনকি স্বর্গের দেবতারাও আপনাকে সামনাসামনি দেখতে পায় না। আপনি ফিরে আসায় আপনার ঈষৎ হাস্যযুক্ত স্নেহদৃষ্টিময় বদনমণ্ডল, সর্বমঙ্গলময় এই অপ্রাকৃত রূপ আমরা দর্শন করতে পারছি। তাহলে ভগবানের রূপটা কেমন? অপ্রাকৃত রূপ। আর কি রূপ? মঙ্গলময় রূপ। ভগবানকে দর্শন করলে, যে ভগবানকে দর্শন করে তার জীবনে মঙ্গল হয়।
এই জন্য আমাদের প্রতিনিয়ত প্রতিদিন মন্দিরে এসে ভগবানকে দর্শন করে যাওয়া উচিত। কারণ মন্দিরে ভগবানকে বিশেষভাবে সেবা পূজিত করা হয়। সেই জন্য ভগবান জাগ্রত প্রকটিত অবস্থায় মন্দিরে বিরাজ করেন। আর কি হয়, মন্দিরে নিয়ম নিষ্ঠার সাথে পালন করা হয়, শুদ্ধতা বজায় রেখে পালন করা হয়, সময় সময় সেবা দেওয়া হয়, ভগবানকে বিশেষভাবে সন্তুষ্টি করে রাখা হয়। তাই ভগবান মন্দিরে থাকতে পছন্দ করেন। আর কি, মন্দিরে ভক্ত ভগবানের মিলনস্থল, প্রচুর ভক্তরা আসে, ভগবানের নামগুণ কীর্তন করে, একত্রিত হয়, সেখানে ভগবান ছুটে চলে আসে। সেই জন্য মন্দিরে আমাদের গিয়ে প্রতিদিন ভগবানকে দর্শন করে প্রণাম করে আসা উচিত। প্রতিদিন ভগবানের শ্রীমন্দিরে গিয়ে প্রণাম করে আসা উচিত। মঙ্গলময় প্রভু তিনি। তাৎপর্য, ভগবানের শুদ্ধ ভক্তরাই কেবল তার শাশ্বত সবিশেষ স্বরূপ দর্শন করতে পারেন। ভগবান কখনোই নির্বিশেষ নন। পক্ষান্তরে তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, পরম ঈশ্বর। অনেকে বলে ভগবান নিরাকার, না, ভগবান সাকার। ভগবান নির্বিশেষ নয়, ভগবান সবিশেষ ব্যক্তি, যাকে ভক্তির দ্বারা প্রত্যক্ষভাবে দর্শন করা যায়, যা স্বর্গলোকের অধিবাসীদের পক্ষেও দুর্লভ। স্বর্গের অধিবাসীরাও ভগবানকে সামনাসামনি দেখতে পায় না। ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা যখন ভগবান শ্রীকৃষ্ণের অংশস্বরূপ বিষ্ণুর উপদেশ গ্রহণ করতে গিয়েছিলেন, সমস্ত দেবদেবী ব্রহ্মাকে নিয়ে বিষ্ণুকে যখন দেখতে গেছিল, তখন তাদের ক্ষীর সমুদ্রের তীরে অপেক্ষা করতে হয়েছিল। সরাসরি দেখতে পায়নি, অপেক্ষা করতে হয়েছিল। বিষ্ণু ক্ষীর সমুদ্রে শায়িত থাকেন, সমস্ত দেবদেবীরা লাইন দিয়ে ওয়েট করে আছে বিষ্ণু দর্শনের জন্য। যেখানে শ্বেতদ্বীপ নামক স্থানে শ্রী বিষ্ণু শয়ন করেন। কোথায়? শ্বেতদ্বীপ নামক স্থানে। এই ক্ষীর সমুদ্র এবং শ্বেতদ্বীপ এই ব্রহ্মাণ্ডে বৈকুণ্ঠ লোকের প্রতিকৃতি। ক্ষীর সমুদ্র, শ্বেতদ্বীপ এগুলো বৈকুণ্ঠ ধামের প্রতিকৃতি। ব্রহ্মাজি, ইন্দ্র আদি দেবতারাও সেই শ্বেতদ্বীপে প্রবেশ করতে পারেন না। কেবল ক্ষীর সমুদ্রের তীরে দাঁড়িয়ে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে তাদের বার্তা প্রেরণ করতে পারেন, ঢুকতে পারেন না। দেবতারাও ক্ষীর সমুদ্রের মধ্যে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর ঘরের মধ্যে ঢুকতে পারে না। অতএব ভগবানকে দর্শন করা তাদের পক্ষেও দুর্লভ। কিন্তু দ্বারকার অধিবাসীরা সরাসরি সামনাসামনি ভগবানকে দেখতে পাচ্ছে। এক জন্মে হয়েছে, দ্বারকাবাসী হয়েছে তারা। দেবতাদের চেয়েও বেশি সাধনা তারা করে বসে আছে, তবে দ্বারকায় জন্ম হয়েছে। সকাম কর্ম এবং মনোধর্মী জ্ঞানের জড় কলুষ থেকে মুক্ত শুদ্ধ ভক্ত হওয়ার ফলে ভগবানের কৃপায় প্রত্যক্ষভাবে তাকে দর্শন করতে পারেন। আমি একদিন রামায়ণ দেখছিলাম, সেখানে এই দৃশ্যটা হচ্ছিল। দেবদেবীরা রাবণ এবং তার অনুচরদের অত্যাচারে ব্যতিব্যস্ত। তখন দেবদেবীরা সব ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে গিয়েছে। বিষ্ণুজি দর্শন দিয়েছেন। তখন দেবদেবীরা বলছে, হে ভগবান, আপনার বিধান এটা যে যত সাধনা করবে, তপস্যা করবে, ব্রত, উপবাস, একাদশী, হরিনাম, হরিসেবা, হরিধাম, হরি অর্চন, হরি কথা, হরিস্মরণ, যে যত বেশি এই ভগবানকে নিয়ে যে যত বেশি তপস্যা করবে, ভগবানকে নিয়ে যে যত বেশি থাকবে, তার মধ্যে তত আধ্যাত্মিক জ্ঞান, তত আধ্যাত্মিক শক্তি, তত আধ্যাত্মিক অগ্রগতি হবে, আধ্যাত্মিক ভক্তি, কৃষ্ণ প্রেম গাঢ় হবে। আপনি বলেছেন যে যত সাধনা তপস্যা করবে সে তত উন্নত হবে। এটাই ভক্তি জীবন। কেউ কারোর উন্নতি ছিনিয়ে নিতে পারবে না। যে যত বেশি সময় ধরে ভগবানকে গুণগান গাইবে, ভগবানের সেবা করবে, যত বেশি সময় ধরে
সে তত উন্নত হয়ে যাবে। কেউ কারুর উন্নতি ছিনিয়ে নিতে পারবে না। আধ্যাত্মিক উন্নতি ছিনিয়ে নেওয়া যায় না। জড়জাগতিক উন্নতি ছিনিয়ে নেওয়া যায়, কিন্তু আধ্যাত্মিক উন্নতি ছিনিয়ে নেওয়া যায় না। তাই দেবদেবীরা, ঠিক রামায়ণে এই দৃশ্যটা দেখাচ্ছিল, দেবদেবীরা বলছে যে আপনিই বলেছেন সাধন তপস্যার দ্বারা উন্নত হবে, কিন্তু এদিকে দেখা যাচ্ছে রাবণ আদি ওরা আমাদের উপর প্রত্যন্ত অত্যাচার করছে, সাধুদের উপরে অত্যাচার করছে। তাহলে সাধুদের, তপস্বীদের, মুনি ঋষি যোগীদের আপনার দেওয়া কথার উপর বিশ্বাস নড়ে যেতে পারে তো। তাই হে প্রভু, আপনি রক্ষা করুন, যাতে করে সাধু, মুনি, ঋষি, যোগী, ভক্ত আপনার কথার উপর এটা বিশ্বাস যে সাধন তপস্যার বলে উন্নত হওয়া যায়, আপনিই বলেছেন। কিন্তু সাধু মুনি ঋষিদের ওপরে অত্যাচার হলে তারা আপনার প্রতি সেই কথার উপর বিশ্বাসটা টলে যেতে পারে, যে কোথায় আমাদের সাধন তপস্যার বলে আমরা উন্নত হচ্ছি, কোথায় আমাদের উপরে তো অসুরেরা বেশি অত্যাচার করে ফেলছে, দেবতারা বলছে। তাহলে আপনাকে আপনার কথা রক্ষা করতে হবে। হ্যাঁ, সাধন তপস্যার বলেই উন্নত হওয়া যায়, এই বাণী আপনার বাণী, আপনাকে রক্ষা করতে তাহলে আসতে হবে, এসে সাধুদের রক্ষা করতে হবে। আপনার দেওয়া বাণী যাতে তারাও মেনে চলে, সাধুরা, যে হ্যাঁ সাধনার বলে উন্নত হওয়া যায়, তাই জন্য সাধুদের রক্ষা করতে হবে। অসুররা যদি সাধুদের উপর আক্রমণ করে তাহলে সাধুদের বিশ্বাসটা নড়ে যেতে পারে তো। তাহলে জগতে ত্রাহি ত্রাহি রব পড়বে তো, তাই আপনাকে এসে রক্ষা করতে হবে। তাই আপনি আসুন, তখন রাম ভগবান রূপে আসে। তাহলে এর থেকে কি একটা মূল লাইন আমরা পাচ্ছি, যে যত বেশি কৃষ্ণ পড়াশোনা করবে, যত বেশি ভাগবত পাঠ শুনবে, যত বেশি ভাগবত পাঠ বলবে, যত বেশি হরিনাম করবে, যত একাদশী করবে, যত ব্রত, যত ধামে বাস করবে, যত পরিক্রমা করবে, যত ভগবানের সেবা দেবে, যত ভগবানের প্রসাদ পাবে, যত ভগবানের গুণগান গাইবে, যতগুলো মঙ্গলারতি অ্যাটেন্ড করবে, যত ভোরে উঠে সে সব কিছু করবে, ত্রিসন্ধ্যা, ভোরবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, যত বেশি সে ভগবানের মন্দিরে উপস্থিত থাকবে, ভগবানের সঙ্গে গুণগান গাইবে, মৃদঙ্গ করতাল বাজাবে, তত বেশি তার আধ্যাত্মিক উন্নতি হবে। তার মানে আমাদের উন্নতি আমার নিজের হাতেই আছে। আমরা চাইলেই আমরা আধ্যাত্মিক পথে উন্নত হতে পারি। কেউ উন্নত হচ্ছে দেখে হিংসা করে কোনো লাভ নেই, তাই না? যে যার উন্নতি সে যার হাতে। আমাদের হাতেই আমাদের উন্নতি আছে লুকিয়ে। আমরাই পারি আমাদের উন্নতি করতে, আবার আমরাই পারি আমাদের অবনতি করে দিতে। তাই জীব কৃষ্ণদাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। মায়াদেবী চাইবে আমাদেরকে পিছনে সরিয়ে দিতে, আবার চেষ্টা করতে হবে এগিয়ে যেতে, আবার সরিয়ে দেবে, আবার চেষ্টা করতে হবে এগিয়ে যেতে। তাই পিছনে ফেলে দিয়েছে, সরিয়ে দিয়েছে বলে মনোকষ্ট না পেয়ে আবার উঠে দাঁড়াতে হবে। যেমন একটা শিশু, সে যখন হাঁটা শেখে কতবার পড়ে যায়, তাই বলে কি মন খারাপ করে পড়ে গেছি আর উঠবো না, আবার সে উঠে দাঁড়ায়, তাই না? একদিন আমি একটা পুকুরে দেখছিলাম, বাতাস বইছে আর জলের ঢেউ এরম যাচ্ছে, আর দেখি চারটে মাকড়সা যারা জলের উপরে হাঁটতে পারে, তারা ওই ঢেউ ঠেলে ঠেলে একটু সামনে যাচ্ছে, আবার ঢেউ তাদেরকে পিছনে সরিয়ে দিচ্ছে, আবার তারা দেখি সামনে যাচ্ছে। এর থেকে কি শিক্ষা লাভ করা যাচ্ছে? ওই ঢেউটা হচ্ছে মায়া, আর ওই মাকড়সাটা আমি বা আমরা। মায়াদেবী চাইবে আমাদেরকে কৃষ্ণ থেকে পিছনে সরিয়ে দিতে, আর আমাদের প্রচেষ্টা করে এগিয়ে যেতে হবে কৃষ্ণের দিকে। ওই মাকড়সাটা দেখে আমি পুরো শাস্ত্রের কথা বাস্তবে দেখলাম। তাই জীবনেই চলার পথেই আমাদের শাস্ত্রের কথাগুলো প্রয়োগ করার চেষ্টা করা উচিত। মন্দির থেকে শুনে গিয়ে বাস্তবে নিজের চলার পথে জীবনে কোথায় কি ঘটনা ঘটছে সেইগুলোর দ্বারা আপনাকে হৃদয়ে বসানো উচিত।
যে কথাগুলো হ্যাঁ সত্যিই তো বাস্তবে এটাও ঘটছেও দেখছি, তাহলে তার হৃদয়ঙ্গম ক্ষমতা বাড়বে। ওই শাস্ত্রকথা তার হৃদয়ে একেবারে বসে যাবে, আর তার হৃদয়ে বসে গেলে সে অপরকে দানও করতে পারবে। তার হৃদয়ে না বসলে সে অপরকে দান করতে পারবে না, অর্থাৎ বললেও ফলপ্রসূ হবে না। সেটা হচ্ছে জীবের আদি স্থিতি। আচ্ছা, তাই বলছে দ্বারকার অধিবাসীরা সকাম কর্ম মনোধর্মী জ্ঞানের জড় কলুষ থেকে মুক্ত শুদ্ধ ভক্ত, তারা ভগবানের কৃপা তাকে সরাসরি দর্শন করতে পারছে। এটা হচ্ছে জীবের আদি স্থিতি। আমাদের স্বাভাবিক স্বরূপ পুনর্জাগরিত করার মাধ্যমে তা লাভ করা যায়, তা কেবল ভক্তির দ্বারাই সম্ভব। হে কমল লোচন শ্রীহরি, হ্যাঁ, এটা কারা প্রার্থনাটা করছে? দ্বারকাবাসীরা ভগবানের কাছে কি বলছে? হে কমল লোচন শ্রীহরি, অর্থাৎ ভগবানের চোখগুলো পদ্মের পাপড়ির মতো টানা টানা, তাই কমল লোচন মানে চোখ। হে কমল লোচন শ্রীহরি, আপনি যখন আপনি আপনার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমাদের পরিত্যাগ করে, হ্যাঁ, তোমার বন্ধুদের সাথে তুমি দেখা করতে গেছিলে হস্তিনাপুরে, দ্বারকা পরিত্যাগ করে মথুরায় গেছো, বৃন্দাবন গেছো, হস্তিনাপুরে গেছো, তখন আপনার বিচ্ছেদ বিরহে এক মুহূর্ত সময়ও আমাদের কাছে কোটি কোটি বছরের মতো মনে হচ্ছিল। দেখে দেন, হে অচ্যুত, তখন আমাদের অবস্থা সূর্যের কিরণ থেকে বঞ্চিত চক্ষুর মতো হয়। চোখ ততক্ষণ কার্যকরী যতক্ষণ সূর্যের কিরণ আছে। সূর্যের কিরণ চলে গেলে চোখ কাজ করে মাতাজি? অন্ধকার হয়ে যাবে, কাজ করবে না। একইভাবে দ্বারকাবাসীরা বলছে আপনি সেই সূর্যের মতো আর আমরা চোখের মতো, আপনি চলে গেছেন, আমাদের অন্ধকার হয়ে গেছে, চোখ থেকেও নেই। হ্যাঁ, দ্বারকাবাসীরা বলছেন আপনি হচ্ছেন দ্বারকার সূর্য, আপনি চলে গেছেন, তা সূর্য চলে গেলে দ্বারকার অধিবাসীরা, দ্বারকার চোখ কিভাবে জীবন কাটাবে? কিছুই দেখতে পাচ্ছে না। সূর্য মানে কৃষ্ণ নেই, তো দ্বারকার অন্ধকার। প্রভুপাদ বলছেন আমরা আমাদের জড় ইন্দ্রিয়ের গর্বে গর্বিত হয়ে ভগবানের অস্তিত্ব নিরূপণ করার জন্য তা প্রয়োগ করি, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের ইন্দ্রিয়গুলো পূর্ণ নয়। কয়েকটা বিশেষ অবস্থাতেই কেবল তা কার্য করতে পারে। আমাদের চোখ দিয়ে আমরা ভগবানকে জানার চেষ্টা করি, কিন্তু চোখ দিয়ে ভগবানকে দেখা যাবে না। চোখ আলো থাকলে তবে দেখতে পায়, কিন্তু ভগবান তো আলোরও ঊর্ধ্বে, আলোরও অতীত, জড়াতীত তিনি। উদাহরণস্বরূপ বলা যায় যখন সূর্যের আলো থাকে তখন চোখ কাজ করে, কিন্তু সূর্য না থাকলে চোখ অকেজো। শ্রীকৃষ্ণ আদি পুরুষ ভগবান, পরম তত্ত্ব হওয়ার ফলে তাকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়। তাকে ছাড়া আমাদের সমস্ত জ্ঞান হয় ভ্রান্ত, নয় আংশিক। কৃষ্ণ ছাড়া সমস্ত জ্ঞান ভুল জ্ঞান, আংশিক জ্ঞান, ভ্রান্ত জ্ঞান। সূর্যের বিপরীত হচ্ছে অন্ধকার, তেমনি কৃষ্ণের বিপরীত হচ্ছে মায়া। সূর্যের বিপরীত কি? অন্ধকার। ঠিক তেমনি কৃষ্ণের বিপরীত হচ্ছে মায়া। তার মানে যেই মুহূর্তে আপনি একটা সেকেন্ডের জন্য কৃষ্ণকে ভুলে গেছেন, মানে আপনি মায়ার কবলে আছেন। তাহলে সাধু সাবধান। কিভাবে সাবধান? কত সচেতন হতে হবে আমাদের। একটা মুহূর্তও যেন আমরা কৃষ্ণকে না ভুলে যাই। ভুলে গেলেই মায়া গ্রাস করবে। মায়া আপনাকে দিয়ে পরনিন্দা, পরচর্চা, সাধুনন্দা করে বৈষ্ণব অপরাধ করিয়ে আপনার সাধন ভজনে যতটুকু এগিয়েছিলেন, মায়ার কাজ পিছনে ঠেলে সরিয়ে দেওয়া। এই জন্য যেখানে পরনিন্দা, বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা হচ্ছে, বুদ্ধিমান হতে শিখুন। আমাকে ওখান থেকে পালাতে হবে আর কৃষ্ণের গুণগান গাইতে হবে, বৈষ্ণবদের গুণগান গাইতে হবে। এই জন্য যাতে মায়ার কবলিত না হয়, এই জন্য মায়াপুর ইস্কনে প্রভুপাদ কুটিরে সর্বক্ষণ হরিনাম হচ্ছে। কেন? কারণ হরিনাম বন্ধ গেলেই মায়া ঢুকে পড়বে। আজ মায়াপুর ইস্কনে যত উন্নতি, সব কিছুর মূল হচ্ছে ওই কুটির হরিনাম। কুটিরে নিরন্তর 24 ঘন্টা হরিনাম হচ্ছে। কেন প্রভুপাদ 24 ঘন্টা হরিনাম চালু করিয়ে দিয়ে চলে গেছেন? কারণ বন্ধ হলেই মায়া গ্রাস করবে।
মায়া ঢুকে পুরো পুরো প্রতিষ্ঠান, পুরো মায়াপুর ইস্কন সব ছিন্ন ভন্ন করে দেবে একে অপরের মধ্যে দ্বন্দ্ব বিবাদের দ্বারা, মায়া প্রবেশ করে গেলে। সেই জন্য প্রভুপাদ কুটির বানিয়ে তার মধ্যে 24 ঘন্টা হরিনাম করবে সেরম সিস্টেম চালু করে দিয়ে গেছে। একে অপরে আসবে, ঠিক টাইম মতো হরিনাম করবে, পরের টিম চলে আসবে, বন্ধ যাবে না সর্বদা। কীর্তনীয় সদা হরি, মায়া প্রবেশ করতে পারবে না। আর বন্ধ গেলে, এক্ষুনি তো বললো লাইনটা, সূর্য নেই মানে সাথে সাথে অন্ধকার ঢুকে যাবে, তো 1 সেকেন্ডও দেরি করবে? একইভাবে 1টা সেকেন্ডও দেরি করবে না, কৃষ্ণ নেই মানে মায়া ঢুকে যাবে। এক্স্যাক্টলি। এটা প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, প্রত্যেকটা গৃহের ক্ষেত্রে, প্রত্যেকটা গ্রামের ক্ষেত্রে, প্রত্যেকটা দেশের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে একই নিয়ম। কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। আর যথা নাহি কৃষ্ণ তথা মায়ার অধিকার। তাই জন্য নিরন্তর 24 ঘন্টার শিডিউল করা থাকে মঠ মন্দিরে, 24 ঘন্টা কিছু না কিছু চলছে, তবে মায়া ঢুকতে পারবে না। আর এই ভজন কীর্তন সেবা পূজা, গীতা ভাগবত পাঠ, নৃত্য গীত বাদ্য যদি বন্ধ হয়ে যায়, মায়া ঢুকে ভেঙে দেবে সব। মায়ার কাজ সব ভেঙে দেওয়া। হ্যাঁ, কলি তো মায়ারই প্রতিনিধি। এই ব্যাপারটাই আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। এটাই হচ্ছে মূল গোড়ার কথা, উন্নতির গোড়ার কথা এইখানে লুকিয়ে আছে। আধ্যাত্মিক জীবনে উন্নতির গোড়ার কথা এখানে লুকিয়ে আছে। এই জন্য যে বুদ্ধিমান, যে সচেতন, সে নিরন্তর কৃষ্ণ গুণগান, গুরু বৈষ্ণবের গুণগানে ব্যস্ত রাখে নিজেকে, পরনিন্দা পরচর্চায় ব্যস্ত রাখে না। আর যারা মূর্খ, তারা অপরের নিন্দায়, অপরের চর্চায় ব্যস্ত থাকে, আর নিজের পায়েই নিজের কুড়ুল মারে। কিন্তু সে বুঝতেও পারে না নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। এটাই আশ্চর্যের বিষয়। আশ্চর্যের বিষয় নয় কি? সূর্যের বিপরীত হচ্ছে অন্ধকার, তেমনি কৃষ্ণের বিপরীত হচ্ছে মায়া। শ্রীকৃষ্ণের দ্বারা বিচ্ছুরিত আলোকের প্রভাবে ভগবানের ভক্তরা সব কিছু যথাযথভাবে দর্শন করতে পারেন। হ্যাঁ, কৃষ্ণের শিক্ষা, কৃষ্ণ জীবনে আপনি কৃষ্ণকে আরাধনা করলে আপনার জীবনটা আলোকিত হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন কোনটা কি। এই যে এক্ষুনি আলোচনা যেটা হলো, এটা বুঝতে পারার জন্য কৃষ্ণ সাধনা দরকার। যার সাধনা দুর্বল, সেটা এই লাইনটা বুঝতে পারবে না। সেই জন্য পরনিন্দা পরচর্চাতেই দিন কাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, না, শ্রীকৃষ্ণের দ্বারা বিচ্ছুরিত আলোকের প্রভাবে ভগবানের ভক্তরা সব কিছু যথাযথভাবে দর্শন করতে পারে। ভগবানের কৃপায় শুদ্ধ ভক্ত অজ্ঞানের অন্ধকারে থাকতে পারে না। তাই আমাদের সর্বদা শ্রীকৃষ্ণের দৃষ্টির সমক্ষে থাকা প্রয়োজন। সব সময় কৃষ্ণের দৃষ্টির সামনাসামনি থাকা উচিত আমাদের, যাতে আমরা নিজেদের এবং বিভিন্ন শক্তি সমন্বিত ভগবানকে দর্শন করতে পারি। আমরা যেমন সূর্যের অনুপস্থিতিতে কোনো কিছু দেখতে পাই না, তেমনি ভগবানের উপস্থিতি ব্যতি রেখেও আমরা কোনো কিছুই দেখতে পাবো না জীবনে চলার পথে। এমনকি আমরা নিজেদের পর্যন্ত দেখতে পাই না। তাকে ছাড়া আমাদের সমস্ত জ্ঞান মায়ার দ্বারা আবৃত হয়ে যায়। ওরা আরও প্রার্থনা করছে, দ্বারকাবাসীরা বলছে, হে প্রভু, আপনি যদি এইভাবে সব সময় প্রবাসে থাকেন, মানে আমাদের ছেড়ে যদি বাইরে বাইরে থাকেন, কখনো বৃন্দাবন, কখনো মথুরা, কখনো হস্তিনাপুর, তাহলে সমস্ত তাপ মোচনকারী সুন্দর হাস্য শোভিত আপনার মুখমণ্ডল দর্শন না করতে পেরে কিভাবে আমরা জীবন ধারণ করতে পারি? আপনি যদি বাইরে বাইরে ঘুরবেন, মথুরা, বৃন্দাবন, হস্তিনাপুর ঘুরবেন, দ্বারকায় থাকবেন না, তাহলে আমাদের জীবনটা কাটবে কি করে? দেখুন, হ্যাঁ, আপনার দর্শনের দ্বারা আমাদের ক্লেশ কমে যায়, কিন্তু আপনিই যদি বাইরে বাইরে থাকবেন, তাহলে আমাদের কি হবে? খুব স্বাভাবিক।
তখন ভক্তবৎসল ভগবান প্রজাদের এই প্রকার অভিনন্দন বাক্যসমূহ শ্রবণ করে ভগবান এই কথাগুলো শুনলো, শুনে সহর্ষে মানে আনন্দের সাথে তার চিন্ময় দৃষ্টিপাত, ভগবান সুন্দরভাবে দৃষ্টিপাত দিচ্ছে সবার দিকে, কৃপা বিস্তার করতে করতে দ্বারকা নগরীতে প্রবেশ করলেন। কৃপা বিস্তার করতে করতে দ্বারকা নগরীতে ঢুকছে আর সবার দিকে তাকাচ্ছে, কৃপা হয়ে যাচ্ছে, যার দিকে তাকাচ্ছে কৃপা দৃষ্টি পেয়ে যাচ্ছে সে। একইভাবে এই যে মন্দিরে এখানে আলোচনা হচ্ছে, জগন্নাথ সন্তুষ্ট হচ্ছে, এই জন্য মন্দিরে আলোচনা হওয়া উচিত। এই জন্য ভক্তদেরও একটা দায়িত্ব আছে, তাদেরও আসা উচিত, তবে না আলোচনার সভাটা হবে। প্রভুপাদ বলছেন শ্রীকৃষ্ণের আকর্ষণ এত প্রবল যে তার প্রতি একবার আকৃষ্ট যদি কেউ হয়, কৃষ্ণের প্রতি যদি কেউ একবার আকৃষ্ট হয়, তাহলে তার বিরহ আর সহ্য করা যায় না। কেন এমন হয়? কারণ আমরা সকলে তার সঙ্গে শাশ্বত সম্পর্কে সম্পর্কিত, আমরা আসলে তার সাথে সম্পর্কিত। ঠিক যেমন সূর্য কিরণ সূর্যমণ্ডলের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত, সূর্যকিরণ সূর্যের বিকিরণের অনুসদৃশ অংশ, তাই সূর্যকিরণকে সূর্য থেকে বিচ্ছিন্ন করা যায় না। সূর্যকিরণকে সূর্য থেকে আলাদা করা যায়? মেঘের দ্বারা তার বিচ্ছেদ করা যায়, কিন্তু সাময়িক আর কৃত্রিম, এবং মেঘ সরে গেলে আবার সূর্যের উপস্থিতিতে সূর্যকিরণ পুনরায় তার স্বাভাবিক জ্যোতি প্রকাশ করে। তেমনি পূর্ণ পরমাত্মার অনুসদৃশ অংশ জীবেরা সূর্যের কিরণের মতো, মায়া হচ্ছে মেঘের মতো। মায়া মেঘ এসে এই মোহময়ী শক্তি বা মায়ার জবনিকা যখন উত্তোলন করা হয়, মায়া যখন উঠে যায়, তখন জীব ভগবানকে সাক্ষাৎভাবে দর্শন করতে পারে এবং তখন তার সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। আমরা সকলেই আমাদের জীবনের দুঃখ দুর্দশা দূর করতে চাই, কিন্তু তা কিভাবে সম্ভব তা আমরা জানি না। এখানে সেই সমস্যার সমাধান দেওয়া হয়েছে এবং তা নির্ভর করছে আমরা তা গ্রহণ করব কি না তার ওপরে। নাগলোকের রাজধানী ভোগবতী যেমন নাগদের দ্বারা সুরক্ষিত, দ্বারকাবাসীরা আরও বলছে নাগলোকের রাজধানী ভোগবতী, যেখানে নাগেরা বাস করে, জায়গাটার নাম ভোগবতী, ওটা নাগদের দ্বারা সুরক্ষিত। তেমনি দ্বারকা নগরী শ্রীকৃষ্ণের মতো বলশালী মধু, ভোজ, দশারহ, অর্হ, কুকুর, অন্ধক ও বৃষ্টিদের দ্বারা সুরক্ষিত ছিল। অর্থাৎ ওই ভোগবতী জায়গাটা যেমন নাগরা সুরক্ষিত করে রেখেছে, একইভাবে দ্বারকা নগরী কৃষ্ণ এবং কৃষ্ণের মতো বলশালী মধু, ভোজ, দশারহ, অর্হ, কুকুর, অন্ধক, বৃষ্ণি এদের দ্বারা সুরক্ষিত ছিল। শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছে নাগলোক পৃথিবীর নিচে আছে, সূর্যকিরণ সেখানে প্রবেশ করতে পারে না, তবে সেখানকার অন্ধকার দূর হয় নাগদের মাথার মণির জ্যোতির দ্বারা। এবং বলা হয় যে নাগদের উপভোগের জন্য সেখানে অনেক সুন্দর সুন্দর বাগান আছে, নদী আছে নাগলোকে। অতল সেরকম ভাবে তৈরি, সেই রকম গাছ। হ্যাঁ, সমুদ্রের ভেতরেও তো আলো যায় না, কিন্তু সমুদ্রের ভেতরে কি গাছ নেই? একই জিনিস, সেখানে সেই রকম গাছ। প্রত্যন্ত সমুদ্রের তলায় তো আলো যায় না, ইয়েস সেই রকম অন্ধকার জায়গায়ও হয়, সেরকম গাছও তো আছে। এমন গাছও তো পাওয়া যায়, পাতাবাহার গাছগুলো, যেগুলো ঘরের ভেতরে থাকে, বাইরের আলোয় রাখতে হয় না, ঘরের ভেতরে দিব্যি থাকে, একই জিনিস। ভগবান সেইভাবেই ওখানকার জীব, লতা পাতা, গাছপালা সব নাগদের সব ওইভাবে বানিয়ে রেখেছে। সূর্যের আলো ছাড়াও তারা দিব্যি থাকে। ওখানে আলো কি? নাগদের মাথার যে মণি, নাগ সাপেদের মাথার মণির আলোয় আলোকিত। বলা হয় যে নাগদের উপভোগের জন্য অনেক নদ নদী, সুন্দর বাগান এখানে আছে। সেখানকার বর্ণনা থেকে বোঝা যায় যে সেই স্থানটা সেখানকার আদিবাসীদের দ্বারা সুরক্ষিত।
দ্বারকা নগরীও তেমনি বৃষ্ণি বংশীয়দের দ্বারা সুরক্ষিত ছিল। এই বৃষ্ণি বংশীয়রা ছিলেন ভগবানের ওই মতো শক্তিশালী, যে প্রকার শক্তি ভগবান এই জগতে প্রকাশ করেছিলেন। দ্বারকা নগরী সমস্ত ঋতুর সর্ববিধ ঐশ্বর্য ও সম্পদে পরিপূর্ণ ছিল। দ্বারকা নগরী সমস্ত ঋতুর সর্ববিধ ঐশ্বর্য আর সম্পদ দ্বারকা নগরীতে ভর্তি। এবার শোনো, সমস্ত সম্পদ ঐশ্বর্য দ্বারকাতে ভর্তি। সেখানে সব জায়গায় পবিত্র গাছ, লতা, আশ্রম, উদ্যান, উপবন, বিলাসকুঞ্জ এবং বিকশিত পদ্মে পূর্ণ সরোবর। বিকশিত পদ্ম চারিদিকে। আমাদের পুকুরে কোনো পদ্ম দেখা যায়? দ্বারকার পুকুরে পুকুরে শুধু বিকশিত পদ্ম। হ্যাঁ, বিলাসকুঞ্জ, উপবন, উদ্যান, মানে ফুলবাগান চারিদিকময় সাজানো। আমাদের কোথায় কিছু আছে? হ্যাঁ, লতা, পবিত্র বৃক্ষ, লতা, আশ্রম এসব ভর্তি। তাৎপর্য, মানব সভ্যতার পূর্ণতা প্রকৃতির দানগুলো যথাযথভাবে ব্যবহার করার মাধ্যমেই লাভ করা সম্ভব, যা এখানে দ্বারকার ঐশ্বর্য বর্ণনায় প্রকট হয়েছে। দ্বারকা নগরী পুষ্প এবং ফলের বাগানে ভর্তি, ফুল আর ফলের বাগানে ভর্তি। আর আমাদের চারিদিকে কোথায় ফুল ফলের বাগান? কোথায়? মানুষ করে না, তাই নেই। আর ছিল পদ্ম ফুলে পরিপূর্ণ বহু সরোবর। সেখানে কোনো কলকারখানা বা সেগুলোকে সাহায্য করার জন্য কসাইখানার উল্লেখ নেই। দ্বারকাতে কোনো কসাইখানা নেই, যা হচ্ছে আধুনিক নগরীর অপরিহার্য অঙ্গ। আধুনিক যে কোনো শহরে কিছু পাও না পাও কসাইখানা মানে মাংসের দোকান পাবে। আজকালকার শহর নগরেতে কিছু পাও না পাও মাংসের দোকান পাবে, সেটা বলছে প্রভুপাদ এখানে। প্রকৃতির উপহারগুলোর সদ ব্যবহার করার প্রবণতা আধুনিক যুগের সভ্য মানুষদের হৃদয়েও রয়েছে। আধুনিক সভ্যতার নেতারা তাদের বাসস্থান নির্মাণের জন্য এমন স্থান মনোনয়ন করে যেখানে এ প্রকার সুন্দর উদ্যান এবং সরোবরের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, কিন্তু সাধারণ মানুষদের তারা উদ্যান এবং বাগানবিহীন সংকীর্ণ এলাকায় থাকতে দেয়। অর্থাৎ আধুনিক নেতারা তারা ভালো জায়গায় থাকে, আর সাধারণ মানুষদের যেখানে বাগান নেই, সংকীর্ণ খুব জনবহুল এলাকা, সেখানে থাকতে দেয় সাধারণ মানুষদের। নেতারা ভালো ভালো জায়গা বেছে নেয়। দ্বারকাপুরীর যে বর্ণনা এখানে আমরা পাচ্ছি তা সম্পূর্ণ আলাদা। আমরা দেখতে পাচ্ছি সেই ধাম পদ্ম শোভিত সরোবর সমন্বিত উদ্যান এবং বাগানে পরিবৃত, চারিদিকময় সাজানো। আর এখন নেতাদের যে ঘর বাসস্থানগুলোই সাজানো, বাকি যে যেখানে পারিস থাকবে যা। আমরা জানতে পারি যে সেখানকার সমস্ত মানুষ প্রকৃতির দানরূপ ফল ফুলের উপর নির্ভর করত। সেখানে কোনো যান্ত্রিক উদ্যোগ ছিল না, যার ফলে মানুষের বাসস্থান নোংরা কুঁড়ে ঘরে পূর্ণ বস্তিতে পরিণত হয়। সভ্যতার প্রগতির মাপকাঠি মানুষের সূক্ষ্ম প্রবৃত্তিগুলোর বিনাশকারী মিল এবং কলকারখানার বৃদ্ধি নয়, পক্ষান্তরে তা হয় মানুষের আধ্যাত্মিক প্রবৃত্তির বিকাশের মাধ্যমে। বলছে সমাজ উন্নত তাকেই বলে যে সমাজ মানুষের আধ্যাত্মিক উন্নতি করার জন্য প্রয়াস করছে, সেই সমাজ উন্নত সমাজ। কি বললাম? প্রভুপাদ বলছে যে সমাজ, যে গ্রাম, যে দেশ সেখানকার মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য এগোচ্ছে, সেই সমাজ উন্নত সমাজ। আর যে সমাজ অনেক কিছু করছে কিন্তু কেউ আধ্যাত্মিক উন্নতি করে না, ওটা নরকে চলে যাওয়ার সমাজ। কারণ ওখানকার আদিবাসীরা ওখানকার বাসিন্দারা মরবে আর নরকে চলে যাবে। আর যে সমাজ আধ্যাত্মিক উন্নতি করে এগিয়ে যাচ্ছে, সেই সমাজের মানুষেরা মরবে আর গোলকে চলে যাবে। তাহলে কোনটা উন্নত সমাজ? সভ্যতার প্রগতির মাপকাঠি এটা। কলকারখানা এবং মিলের বিকাশকে বলা হয় উগ্র কর্ম। হ্যাঁ, কলকারখানা, শিল্প এগুলো বাড়াটাই আসল উন্নতি নয়, ওগুলো তো জড়জাগতিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি নয়। আধ্যাত্মিক উন্নতি কঠিন ব্যাপার, ওইগুলো উন্নতি সহজ ব্যাপার, কিন্তু আধ্যাত্মিক উন্নতি কঠিন ব্যাপার। তাই জন্যই তো মানুষ আধ্যাত্মিক উন্নতির দিকে অত গুরুত্ব দেয় না।
কারণটা কঠিন ব্যাপার। এই প্রকার কর্মের ফলে মানুষের কোমল মনোবৃত্তি বিনষ্ট হয়ে যায়। কলকারখানা, শিল্প এগুলো বাড়লে মানুষের হৃদয়টা অসুর হয়ে যায়, হৃদয়ে যে কোমল নরম ভাবটা নষ্ট হয়ে যায়। শিল্প, কলকারখানা এগুলো বেশি বাড়লে হৃদয়ের নরম ভাব নষ্ট হয়ে যায়। যেমন তাই প্রভুপাদ বলছে মানুষের কোমল মনোবৃত্তি নষ্ট হয়ে যায় এবং সমাজ অসুরদের অন্ধকার কারাগারে পরিণত হয়। এখানে আমরা পুণ্যবান বৃক্ষের কথা দেখতে পেলাম, যে ওখানে সব গাছগুলো পুণ্যবান গাছ, যা ঋতু অনুসারে ফুল ফল দেয়। জঙ্গলের অকেজ বৃক্ষগুলো পুণ্যহীন। যে গাছ ফুল ফল দিতে পারে না সেটা অকেজ গাছ, মানে পুণ্যহীন গাছ। পুণ্য নেই তাই ফল ফুল দিতে পারছে না, শুধু গাছ হয়ে দাঁড়িয়ে আছে জায়গা নিয়ে, কিন্তু ফল ফুল দেওয়ার বেলা না, দিতে পারবো না। হ্যাঁ, এবং তাদের কেবল জ্বালানি কাঠ হিসেবেই ব্যবহার করা যায়, ফুল ফল নেই বলে। আধুনিক সভ্যতায় এই প্রকার পুণ্যহীন গাছগুলোকে রাস্তার পাশে লাগানো হয়। আধুনিক সভ্যতা, আচ্ছা, পারমার্থিক উপলব্ধির জন্য সূক্ষ্ম অনুভূতিগুলো বিকশিত করার উদ্দেশ্যে মানুষের শক্তি যথাযথভাবে সদ্ব্যবহার করা উচিত, কারণ পারমার্থিক উপলব্ধির মধ্যেই নিহিত হয়েছে জীবনের সমস্যাগুলোর প্রকৃত সমাধান। আধ্যাত্মিক উন্নতি করলে তবেই জীবনের প্রকৃত সমাধান করা যাবে। মানুষ্য শরীরের সূক্ষ্ম কোষগুলো বিকশিত করার জন্য ফল, ফুল, সুন্দর বাগান, উদ্যান, পদ্ম ফুলের মাঝে ক্রীড়ারত হংস, সমন্বিত সরোবর এবং যথেষ্ট পরিমাণে দুধ আর মাখন প্রদানকারী গাভী অত্যন্ত জরুরি। এই দেখো গুরুত্বপূর্ণ লাইন প্রভুপাদ বলছে মানুষের শরীরের সূক্ষ্ম সূক্ষ্ম কোষ আছে। হ্যাঁ, এই কোষগুলো যদি আমরা বিকশিত করতে চাই তাহলে ফল দরকার, ফুল দরকার, সুন্দর বাগান দরকার, উদ্যান দরকার, পদ্ম ফুলের মাঝে ক্রীড়ারত হংস সমন্বিত পুকুর দরকার, যথেষ্ট পরিমাণে দুধ মাখন প্রদানকারী গাভী দরকার। আপনি মায়াপুর ইস্কনে গিয়ে দেখবেন চারদিকময় ফুল ফল, উদ্যান, পার্ক, বাগান সাজানো, গাভী, গোশালা, দুধ, মাখন, ঘি সব পাবেন। মায়াপুর ইস্কনে গিয়েছেন, দেখেছেন? চারিদিকময় সাজানো ফুল ফল বাগানে। এগুলোর বিপরীত হলো কলকারখানা, খনি। সেখানকার শ্রমিকদের আসরিক প্রবৃত্তি বাড়িয়ে দেয়। শ্রমিক শ্রেণীর কঠোর পরিশ্রম করে, ওরা শ্রমিক শ্রেণীর মানুষেরা কঠোর পরিশ্রম করে এবং স্বার্থান্বেষী মালিক সম্প্রদায় পুষ্ট হয় তাতে। ওদেরকে খাটিয়ে ওদের রক্ত জল করা ঘাম বের করিয়ে মালিকরা পুষ্ট হয় এবং তার ফলে তাদের মধ্যে নানাভাবে কঠোর সংঘর্ষ হয়। আর এরা এত খাটে বলে হিংস্র হয়ে ওঠে। শিল্প কলকারখানায় এত ঘাম বেরিয়ে গেলে মানুষের মেজাজ ঠিক থাকবে? দিনের পর দিন ওইভাবে ঘাম বেরিয়ে যেতে 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 ঘাম নুন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, হিংস্র হয়ে উঠছে, হৃদয় নরম ব্যাপারটা নষ্ট হয়ে যাচ্ছে। দ্বারকা ধামের এই বর্ণনা মানব সভ্যতার আদর্শ। পরমেশ্বর ভগবানকে স্বাগত জানাবার জন্য পুরো দ্বার, গৃহদ্বার এবং পথি পার্শ্বে নির্মিত তোরণ সমূহ, উৎসবের চিহ্নস্বরূপ ধ্বজ, পতাকা, কদলী বৃক্ষ, আম্রপল্লব, পুষ্পমাল্যের দ্বারা সুন্দরভাবে সাজানো হয়েছিল। ভগবান ঢুকছে, কিভাবে সাজাচ্ছে দেখুন। পুরো দ্বার মানে মেন গেট, দ্বারকার মেন গেট, গৃহদ্বার ঘরের মেন গেট, হ্যাঁ, পথের পাশে তোরণ সমূহ, পথের পাশে যেসব গেট আছে, উৎসব হচ্ছে, ভগবান ঢুকেছে, উৎসব হচ্ছে, সেই জন্য পতাকা লাগিয়েছে চারিদিকময়। কদলী বৃক্ষ মানে কলা গাছ লাগিয়েছে, আমের পল্লব লাগিয়েছে, হ্যাঁ, উৎসবের এগুলো নিয়ম। পুষ্পমালা মানে ফুলের মালা দ্বারা সুন্দরভাবে সাজিয়েছে এবং সেগুলো সমবেতভাবে সূর্যকিরণকে রুদ্ধ করে ছায়া সৃষ্টি করেছে, অর্থাৎ এমনভাবে সাজিয়েছে সেগুলো দ্বারা ছায়া তৈরি হচ্ছে। বিশেষ উৎসবে সাজসজ্জা অলঙ্করণের উপকরণ সমূহ সংগ্রহ করা হতো কদলী বৃক্ষ মানে কলা গাছ, আমের পল্লব, ফুল ফল আদি প্রকৃতির থেকে। হ্যাঁ, আজকাল সব প্লাস্টিকের।
আম গাছ, নারকেল গাছ, কলা গাছ এগুলো মাঙ্গলিক প্রতীক বলে মনে করা হয়। উপরে যে পতাকার উল্লেখ করা হয়েছে তাতে ভগবানের দুজন মহান ভক্ত গরুড় বা হনুমানের চিহ্ন অঙ্কিত ছিল। চারদিকময় পতাকা উঠছে, পতাকায় দেখা যাচ্ছে হনুমানের ছবি আর নতুবা গরুড় দেবের ছবি। কোনো উৎসবে তাহলে চারিদিকময় পতাকা টাঙাতে হয়, আর পতাকায় কি ছবি থাকা উচিত? গরুড় আর হনুমান থাকা উচিত। এখন এই প্রকার চিত্র এবং অলঙ্করণ ভক্তদের দ্বারা পূজিত হয় এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সেবককে অধিক সম্মান প্রদান করা হয়। যদি ভগবানকে সন্তুষ্ট করতে চাও তাহলে ভগবানের সেবক যিনি তাকে সম্মান করতে শেখো, তাহলে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হবে। আর ভগবানের যিনি সেবক তাকে নিন্দা করলে ভগবান আপনার প্রতি রুষ্ট হয়ে যাবে। রাজপথ, চওড়া পথ, সংকীর্ণ পথ মানে সরু সরু পথ, সব রকমই পথ আছে। পণ্য বিপণী মানে দোকানপাটগুলো, অঙ্গন সমূহ মানে উঠোনগুলো অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল। এবং তার মানে কি ভগবান যেখানে বিরাজ করে সেই জায়গা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার চকচকে থাকা উচিত, এটা বোঝা গেল। এবং তারপর সুবাসিত বাড়িতে পরিষিক্ত হয়েছিল। জল ছড়া দিয়েছে, কেমন জল? সাধারণ পুকুর থেকে তোলা জল নয়, ওই জলে সুগন্ধ দেওয়া আছে, সেন্ট দেওয়া আছে। যেমন আরতির যে জল, জলসংখ্যের জল, ওতে সেন্ট দিতে হয়। কেন? এই জন্য সেই জল যখন ছড়া দেওয়া হয় সবার গায়ে তখন সুগন্ধ পাওয়া যায়, সেন্ট পাওয়া যায়। মায়াপুরে গিয়ে দেখবেন যখন আরতির পরে গায়ে জল ছড়া দিচ্ছে, দেখবেন গায়ে জল পড়েছে, সেন্ট পাচ্ছেন, কারণ ওই জলে সেন্ট দেওয়া আছে। হ্যাঁ, ওই জন্যে বাড়িতে আরতি করবেন, আরতির ওই জলশাঁকের জলে সেন্ট দিতে হবে, আর তুলসী পাতা। সেন্ট না থাকলে এখান থেকে নিয়ে যাবেন, সেন্ট দিতে হয়, বুঝেছেন? তারপর সুবাসিত বাড়িতে পরিষিক্ত হয়েছিল। ভগবান কৃষ্ণকে স্বাগত জানানোর জন্য ফল, ফুল এবং অভগ্ন শস্য আদির অঙ্কুর সমূহ সর্বত্র ছড়ানো হয়েছিল। অভগ্ন শস্য, শস্য মানে ধান, গম, যব এগুলো, কিন্তু ভাঙা নয়, গোটা গোটা শস্য, এগুলো চারিদিকে ছড়ানো হয়েছে। হ্যাঁ, ফল ফুল দিয়েও সাজানো হয়েছে। দ্বারকাধামের রাজপথ, রাস্তাঘাট গোলাপ দিয়ে সাজিয়েছে, কেওড়া আদি ফুলের নির্যাস থেকে তৈরি সুগন্ধিত জলের দ্বারা সিক্ত করেছে। সুগন্ধিত জল চারিদিকে ছড়িয়েছে, ভগবান যাবে। হ্যাঁ, দেখবেন মায়াপুরে গিয়ে আপনি রাস্তায় হাঁটবেন, মায়াপুর ইস্কনের ভেতরে আপনি দেখবেন চারিদিকে সেন্ট পাচ্ছেন, একটা সুগন্ধ। মন্দিরের ভেতরে তো সুগন্ধ আছে, মন্দিরের বাইরেও সুগন্ধ পাওয়া যাচ্ছে। বাজার এবং জনসাধারণের মিলনস্থলগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। উপরোক্ত বর্ণনা থেকে বোঝা যায় দ্বারকা ধাম ছিল বহু রাজপথ, বহু বড় রাস্তা, জনসাধারণের মিলনস্থল, উদ্যান, বাগিচা, সরোবর সমন্বিত এক বিশাল নগরী। সেখানকার সমস্ত স্থানগুলো ফুল ফলে সুসজ্জিত ছিল। ভগবানকে স্বাগত জানানোর জন্য সার্বজনীন স্থানগুলোতে ফল, ফুল, শস্যের অঙ্কুর ছড়ানো হয়েছিল। শস্য এবং ফলের অক্ষত অঙ্কুর মঙ্গলজনক। শস্য, ফল, এগুলো চারিদিকে ছড়ানো মঙ্গলজনক, এবং হিন্দুরা উৎসবের দিনে আজও তা ব্যবহার করেন। প্রতিটি ঘরের দাঁড়ে দাঁড়ে, প্রত্যেকটা দ্বারকার প্রত্যেকটা ঘরের দরজায় দরজায় কি করা জানো? দধি মানে দইয়ের ভাঁড় টাঙানো। অভগ্ন ফল মানে গোটা ফল। ইক্ষু মানে আখ, জলপূর্ণ কলসি প্রভৃতি মাঙ্গলিক সামগ্রী দরজায় দরজায় রেখেছে। এবং পূজার উপকরণ, ধূপ, দীপ প্রভৃতির দ্বারা সুশোভিত করা হয়েছে। বৈদিক প্রথা অনুসারে স্বাগত বিধি মোটেই শুষ্ক ছিল না। বৈদিক প্রথা অনুসারে স্বাগত বিধি মোটেই শুকনো ছিল না। স্বাগত জানানোর যে বিধি, শুষ্ক বিধি নয়, খুব সুন্দর ছিল আমাদের সিস্টেম। উপরে যা উল্লেখ করা হয়েছে সেভাবে কেবল রাস্তাঘাট সাজিয়েই স্বাগত জানানো হয়নি, উপরন্তু প্রত্যেকের নিজ নিজ সামর্থ্য অনুসারে ধূপ, দ্বীপ, ফুল,
মিষ্টি, ফল, সুস্বাদু আহার্য ইত্যাদি উপকরণের দ্বারা ভগবানের পূজা করা হচ্ছে। হ্যাঁ, সব কিছু ভগবানকে নিবেদন করা হয়েছিল এবং তার ভুক্ত অবশেষ নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে। অতএব সেটা আজকালকার মতো শুষ্ক স্বাগত সম্ভাষণের মতো ছিল না। প্রতিটি গৃহই এইভাবে ভগবানকে স্বাগত জানাবার জন্য প্রস্তুত ছিল এবং এইভাবে রাজপথের আর প্রতিটি রাস্তার প্রত্যেকটা গৃহ থেকে নাগরিকদের প্রসাদ বিতরণ করা হয়েছিল। দেখুন বৈদিক সমাজে প্রসাদ বিতরণ কতটা গুরুত্বপূর্ণ। এই সম্বন্ধে শ্রীল প্রভুপাদ আজকের প্রভুপাদ উবাচতে বলছে, দেখবেন কি বলছে। প্রভুপাদ বলছেন যে প্রসাদ সর্বদা আমাদের বিতরণ করা উচিত। সেই প্রসাদ খুব দামি নাও হতে পারে, যা ভগবান জোগাড় করেছে তাই বিতরণ করা উচিত। এর ফলে কি হবে? সবাই সন্তুষ্ট হবে এবং হৃদয় থেকে তারা উন্নত হবে, কৃষ্ণ প্রেম বাড়বে, তাদের পবিত্র হবে তারা, এবং পরিবেশ সুন্দর সুস্থ থাকবে, সবাই সন্তুষ্ট থাকবে। এই জন্য আমাদের প্রসাদ পরিবেশন করতে হবে, করা উচিত। প্রিয়তম শ্রীকৃষ্ণ দ্বারকাধামে আসছেন শুনে মহাত্মা বসুদেব, অক্রূর, উগ্রসেন, অদ্ভুত বলশালী বলদেব, প্রদ্যুম্ন, চারুদেষ্ণ, জাম্ববতী নন্দন, শাম্ব সকলেই আনন্দের আতিশয্যে উচ্ছ্বসিত হয়ে শয়ন, আসন, ভোজন পরিত্যাগ করেছে। কৃষ্ণের যত সম্বন্ধ যারা, বসুদেব, অক্রূর, উগ্রসেন, বলদেব, প্রদ্যুম্ন, চারুদেষ্ণ, শাম্ব, সবাই যে যেখানে যেমন অবস্থায় ছিল, কেউ শয়নে ছিল, আসনে ছিল, ভোজনে ছিল, ছেড়ে চলে এসছে ভগবানকে দেখবে বলে। রাজা শূরসেনের পুত্র, দেবকীর পতি, ভগবান শ্রীকৃষ্ণের পিতা। তিনি ছিলেন কুন্তির ভ্রাতা এবং সুভদ্রার পিতা। হ্যাঁ, সুভদ্রা তার পিস্তুত ভাই অর্জুনকে বিবাহ করেছিলেন এবং এই প্রথা ভারতের কোনো কোনো প্রদেশে এখনও প্রচলিত। সুভদ্রা তার পিস্তুত ভাই অর্জুনকে বিবাহ করেছিলেন এবং এই প্রথা ভারতের কোনো কোনো প্রদেশে এখনও প্রচলিত। উগ্রসেন বসুদেবকে তার মন্ত্রীর পদে নিযুক্ত করেছিলেন এবং পরে বসুদেব উগ্রসেনের ভ্রাতা দেবকের 8 কন্যাকে বিবাহ করেন। সেই পর্যন্ত আজ আমরা বিরাম দিচ্ছি, এরপর থেকে ঠিক আগামী ক্লাসে হবে। কিছু ভুল ত্রুটি অপরাধ হলে মার্জনা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণব বৃন্দ কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল।